ডাইরেক্টলি ভগবানের, একটা তো আমরা ভগবানের উপরে ডাইরেক্টলি মেডিটেট করি, ডাইরেক্টলি ধ্যান করি। আর একটা হচ্ছে যে ভগবানের যে বিভিন্ন ভগবানের সম্বন্ধিত যে বিভিন্ন সেবা, তার উপরে আমাদের মন লাগাই। আর দুটো জিনিসই করা দরকার আছে, একটা তো ডাইরেক্ট ভগবানের সেবা, বিগ্রহ সেবা, ভগবানের আম, উপরে ধ্যান করার। আরেকটা হচ্ছে যে যে সেবা ভগবানের ধ্যান করতে জন্য মনকে তৈরি করবে, সেরকম অনুকূল সেবাগুলো করা, কিংবা সেরকম একটা সিচুয়েশনে নিজেকে রাখা। তো আজকে আমরা কিভাবে ভগবানকে ডাইরেক্টলি, ভগবানের উপরে ডাইরেক্টলি কিভাবে ধ্যান করতে পারবো, তার উপরে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু বারবার এই একটা নিয়ে বৈষ্ণব আচার্য বিভিন্ন পুস্তকে, বইয়ে, গ্রন্থে তার একটা মহিমার উপরে বলা হচ্ছে যে কিভাবে আমাদেরকে ভগবানের পাদপদ্মের উপরে ধ্যান করতে হবে। আমরা এখানে বিশাখাপট্টনামে আছি, আমাদের পাশেই একটা জায়গা আছে কোবুর। এখানে চৈতন্য চৈতামৃতমে লেখা আছে যে কিভাবে চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে এসেছিলেন, তখন এই জায়গাতে উনি রামানন্দ রায়ের সাথে অনেকক্ষণ শাস্ত্র বিচার করেছিলেন। তো সেই সময়ে চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছেন। সে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে একটা ভক্ত যদি সে ভক্তি জীবনে আগে যেতে চায়, তাহলে সে তাকে কি কথা শুনতে হবে? তখন রামানন্দ রায় বলছে, রাধা কৃষ্ণের প্রেম লীলা গেল। আচ্ছা, তার কোথায় থাকতে হবে? বৃন্দাবনে। সে কি মনে রাখতে হবে? তো বলছে ভগবানের নাম, রূপ, লীলা, গুণ, তার উপরে স্মরণ করতে হবে। আর তারপরে জিজ্ঞেস করছে কিসের উপরে ধ্যান করতে হবে? তখন রামানন্দ রায় বলেছে যে যদি কেউ ভক্তিতে আগে যেতে চায়, তাহলে ভগবানের পাদপদ্মের উপরে ধ্যান করতে হবে। আপনি দেখবেন ভাগবতে তৃতীয় স্কন্ধে ভাষ্যম তাৎপর্যতে শিলা প্রভুপাদ বলছে যে এই ভৌতিক জগৎ থেকে যদি কেউ মুক্তি চায়, এই ভৌতিক জগতে থেকে যদি, এই যে ভৌতিক জগতের যে অজ্ঞানের অন্ধকার থেকে যদি কেউ নিজেকে মুক্তি করতে চায়, বিমুক্ত করতে চায়, তাহলে ভগবানের পাদপদ্মের উপরে ধ্যান করতে হবে। তো আপনি দেখবেন বারবার বিভিন্ন শাস্ত্রতে, ভাগবতে, বিভিন্ন গ্রন্থগুলোতে এটাই বলা হচ্ছে যে ভগবানের পাদপদ্মের উপরে ধ্যান করো। আমি আরেক জায়গাতে শুনেছিলাম যে আমাদের যে পাপগুলো আছে সে একটা পাহাড়ের মতো আছে, একটা পাহাড় একটা কত বিশাল বড় থাকে, কিন্তু সে পাহাড়ের মতো যদি আমরা পাপ করেছি, কিন্তু যদি সে পাপকে ধ্বংস করতে চায়, নাশ করতে চায়, তাহলে ভগবানের পাদপদ্মের উপরে ধ্যান করতে হবে। শ্রীমদ্ ভাগবতমে একটা শ্লোক আছে যে যদি কেউ ভগবানের পাদপদ্মের উপরে ধ্যান করবে, তাহলে সে কি পাবে? সাতটা জিনিস পাবে। তো সে শ্লোকটা উম একাদশ না 12, 12th স্কন্ধে আছে, 12th ক্যান্টো। তো সেখানে সুখদেব গোস্বামী বলছে, अविस्मृति कृष्णपादारविन्दयो शिनोति अभद्राणि च संतनोति सात्वस्य शुद्धिं परमात्मभक्तिं ज्ञानं च विज्ञानविरागयुक्तं। যদি কেউ অবিস্মৃতি, যদি কোনোদিন ভগবানের পাদপদ্ম ভুলবে না, ভগবানের পাদপদ্মের উপরে যদি কেউ ধ্যান করবে, তাহলে তার জীবনে সাতটা জিনিস হবে। কি হবে? শিনোতি অভদ্রাণী, সব অশুভ অমঙ্গল তার জীবন থেকে বাইরে চলে যাবে। আর সমতনোতি, সব শুভ মঙ্গল তার জীবনে ভিতরে চলে আসবে। আর সাত্বস্য শুদ্ধিম, তার মনটা শুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। পরমাত্মা ভক্তিম, ভক্তি ভগবানের উপরে ভালোবাসা, প্রেম ভাব বেড়ে যাবে। জ্ঞানম চ বিজ্ঞান, জ্ঞান তো পাবেই, বিজ্ঞান, সে জ্ঞানকে কিভাবে তার জীবনে আচরণে নিয়ে আসতে হবে সে বিজ্ঞানে পাবে। আর বিরাগযুক্তম, বৈরাগ্য, ভৌতিক জিনিসপত্র নিয়ে, ভৌতিক সম্বন্ধ নিয়ে সে বিরাগ, সে বৈরাগ্য হয়ে যাবে, সে ডিট্যাচ হয়ে যাবে, সে অনাসক্ত হয়ে যাবে। তো এটাই তো আমরা চাই ভক্তি জীবনে, ভগবানের উপরে আসক্ত হতে চাই, আর ভৌতিক জগতের বিভিন্ন জিনিসগুলোর উপরে আমরা নিরাসক্ত হতে চাই। আমরা চাই যেন আমাদের জীবনে সবকিছু শুভ হোক, অশুভ দূরে যায়, আর মনটা যেন পবিত্র হয়। তো এগুলো সব আমরা
পেতে পারবো যদি ভগবানের পাদপদ্মের উপরে ধ্যান করব। তো আজকে আমি আপনাদেরকে ভগবানের পাদপদ্মতে কি কি চিহ্ন আছে, কিভাবে তার উপরে আমরা ধ্যান করতে পারি, আর প্রত্যেকটা চিহ্নের কি মহত্ব, কি গুরুত্ব আছে তার উপরে আমরা চর্চা করব। তো আজকের যেগুলো আমি বলবো সেটা হচ্ছে আপনার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে বই আছে সারার্থ দর্শনী, আবার ওনার আরেকটা বই আছে আনন্দ চন্দ্রিকা, যেটা হচ্ছে উজ্জ্বল নীলামণির টিকা, আর একটা বই আছে শ্রী রূপ চিন্তামণি, আর জীব গোস্বামীর যে বই আছে শ্রী কর পদ যুগল সমস্মৃতি। সো এই খুব সুন্দর বই শ্রী করপদ যুগল সংস্মৃতি। আর স্কন্দ পুরাণ থেকে, মৎস্য পুরাণ থেকে, গর্গ সংহিতা থেকে আপনাদেরকে আমি একটা সংক্ষেপে ভগবানের পাদপদ্মের ব্যাপারে আম, বোঝাতে চেষ্টা করব। তো ভগবানের যে দুটো পাদপদ্ম আছে খুব গুরুত্বপূর্ণ। পুরো এই ভক্ত সমাজ পুরো ভগবানের পাদপদ্ম নিয়ে আসক্ত। গোপীদের যদি আপনি গোপী গীত শুনেন, প্রায় উম, ভগবানের পাদপদ্ম নিয়েই তাদের চিন্তা। আপনার পাদপদ্ম খুব সুকোমল, খুব সুন্দর, আপনার কি পায়ে লেগে যাবে, ফেরত চলে আসেন, আপনার পাদপদ্ম আমাদের ছাতির উপরে দিন। সো আপনার যে পাদপদ্ম সে কালিয়ার উপরে মাথার উপরে রেখেছিলেন, আপনার যে পাদপদ্ম লক্ষ্মী দেবী তার পূজা করে, তার সেবা করে, আপনার পাদপদ্ম পুরো বৃন্দাবনে তার ছাপ আছে। আমরা দেখি ব্রজলীলাতে অনেকগুলো লীলার ভিতরে ভগবানের পাদপদ্মার বিবরণ আছে, যে কিভাবে বৃন্দাবনে উনি যেখানে যেখানে চলতেন ওনার পাদপদ্মার ছাপ ছিল, সে ছাপের ভিতরে ভগবানের পাদপদ্মের ভিতরে যে চিহ্নগুলো আছে, যে ছাপগুলো আছে সেগুলো দেখা যেত। আর যে ব্রজবাসীরা তারা কোনোদিন তার উপরে পাই দিতেন না, তাকে মানে একটা মনিউমেন্টের মতন তার পূজা করতেন। আর ব্রজবাসীরা না, শুধু ব্রজবাসীরা না, ইভেন তা পশু পাখিরা ওরাই ভগবানের পাদপদ্মের উপরে ধ্যান করত। আর যেখানে যেখানে ভগবানের পাদপদ্ম থাকতো তারা তার উপরে মানে পায়ে দিতেন না, খুব সাবধান ভাবে। আর আমরা জানি ভাগবতে একটা কথা আছে কিভাবে অক্রুর যখন উনি মথুরা থেকে বৃন্দাবন আসে, তখন যখন উনি রথে থেকে নামে তখন ভগবানের পাদপদ্মের ছাপ কোথাও দেখে সে, দেখে উনি মানে কান্না পায় যে এই এটা তো কৃষ্ণের পাদপদ্ম আর সে চিহ্নগুলো। তো বারবার আমরা দেখি যে ভগবানের পাদপদ্ম নিয়ে সবার খুব আসক্তি। কুন্তি দেবী ভগবানের বলছে নমো পঙ্কজ নাভায়, নমো পঙ্কজ মালিনে, নমো পঙ্কজ নেত্রা। ভগবান আপনার আঁখ চোখ সবকিছু একটা পদ্ম ফুলের মতন আছে। So, যেখানে আমরা দেখি বিভিন্ন স্তুতিগুলোতেও ভক্তরা ভগবানের পাদপদ্ম নিয়ে খুবই আসক্ত। তো আজকে সেই পাদপদ্মতে কত চিহ্ন আছে, তো ভগবানের যে পাদপদ্ম আছে বাঁ দিকে আর ডাদিকে কি কি চিহ্ন আছে। তো ভগবানের যে বাঁ দিকে যে ভগবানের যে পায়ে আছে পাদপদ্ম, সেখানে আপনার 9টা 8টা সিম্বল আছে, আটটা সিম্বল আছে। আর ভগবানের দিকে যে পায়ে আছে সেখানে 11টা চিহ্ন আছে। সো এই পাশে 8টা, এই পাশে 11টা। তো আমরা এক এক করে আগে আমরা বাঁ দিকে আরম্ভ করব। তো সর্বপ্রথম আমি চেষ্টা করব একটা স্ক্রিন শেয়ার করা, যদি সম্ভব হয় আপনারা সে চিহ্নগুলো দেখতে পারবেন। আমাদের একজন ভক্ত জয়েন হয়েছে, সে তাকে যদি কো হোস্ট করা হলে ও সে দেখাতে পারবে। আম, তো সর্বপ্রথম উম, হরে যে কৃষ্ণ, ভগবান, ধন্যবাদ। ওনার নাম হ্যাঁ, কি যাকে পোস্ট করব? হোয়াট নেম ইউ হ্যাভ জয়েন? ইয়দুপতি। ইয়দুপতি, ওর নাম হচ্ছে ইয়দুপতি। সে তাকে আপনি কো হোস্ট করতে পারেন। তো সর্বপ্রথম বাঁদিকে চিহ্ন, নিচে চিহ্ন হচ্ছে মৎস্য, ফিশ, কেবল একটা মাছ, মাছের চিহ্ন। তো মাছের চিহ্ন কি গুরুত্ব আছে, কেন বা ভগবানের চরণে মাছের চিহ্ন আছে? তো বৈষ্ণব আচার্যরা বলছে যে যেভাবে একটা মাছ জল না হলে থাকতে পারবে না, এরকম একটা ভক্ত ভগবান না হলে থাকতে পারবে না। তো এটা আমরা যখন এটা দেখি তো সেটা আমরা মনে করতে পারি যে হ্যাঁ, একটা যদি আমি নিজেকে ভক্ত মানি, তাহলে আমি ভগবান ছাড়া থাকতে চাই না, ভগবানের ভক্তি ছাড়া এই জীবনটা রাখতে চায় না। সে যে প্রকৃতপক্ষে ভগবানের ভক্ত
তার সিমটম, কিভাবে বুঝবো যে ভগবানের ভক্ত? সে ভগবানের কথা না বলে থাকতে পারবে না, ভগবানকে নাম না জপ জপ করে থাকতে পারবে না, ভগবানকে না মনে করে থাকতে পারবে না, সে সবসময় ভগবানের সেবা না করে থাকতে পারবে না। দেখো, আমার মনে পড়ছে ওই চৈতন্য চরিতামৃতমে যখন মাঝে মধ্যে চৈতন্য মহাপ্রভু কি বলে উনি বেহোশ হয়ে যেতেন, উনি বলতেন, আমি কিসের ভক্ত, আমি যদি ভক্ত আমি বেঁচে আছি কেন? কৃষ্ণকে যখন দেখতে পাচ্ছি না, কৃষ্ণ ছাড়া আমি বেঁচে আছি কেন? ভক্ত মানে সে পল পল প্রতি সেকেন্ড কৃষ্ণের ধ্যানে থাকতে চায়। তো যেরকম একটা মাছ জল না হলে থাকতে পারে না, এরকম একটা ভক্ত কৃষ্ণের ভক্তি না করে, কৃষ্ণের সেবা না করে থাকতে পারে না। তারপরে আরেকটা হচ্ছে যে, যেরকম মাছকে বেঁচে থাকতে জন্য জল দরকার, আর ড্রাই জায়গা, যে শুকনা জায়গাতে মাছ থাকতে পারবে না, এরকম আমাদের হৃদয়ের ভিতরে যদি দয়া, ভালোবাসা, কৃপা, করুণা, ভালো গুণ না থাকলে ভগবান আমাদের হৃদয়ে থাকবে না। যদি কেউ খুব শুকনো ভক্ত, মানে তত্ত্বজ্ঞান খুব আছে, ভক্তি নেই, শ্লোক বলতে পারবে কিন্তু কোনো ভক্তের উপরে দয়া নেই, আম, ভালো ক্লাস দিতে পারবে কিন্তু সেবা করবে না, মানে যে ড্রাই আছে, শুকনো আছে, শুধু মানে জ্ঞান নিয়ে ভর্তি, তার হৃদয়ে ভগবান থাকবে না। ভগবান থাকবে যার হৃদয়ে ভক্তি আছে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে, মাছ মানে কামদেবের যে জয় পতাকা, যেটা যে কামদেব যখন কার উপরে জয় করে, কাম কাম দিয়ে কারকে মানে কন্ট্রোল করে, উম, তার উপরে সে জয় পতাকা রাখবে যে দেখো আমি জিতে গেছি, আমি তাকে কামবশ করে দিলাম। কিন্তু ভগবানকে কামদেব কিছুই করতে পারলো না। যখন কামদেব দেখেছে যে ভগবান এসব গোপীদের সাথে বিলাস করছে, যে দেখেছে যে দ্বারকাতে এতগুলো রানীর সাথে ভগবান আছে, তখন কামদেব ভাবলো যে আমি ভগবানকে মানে কন্ট্রোল করব, কিন্তু ভগবান কামদেবকে উনার পাদপদ্ম নিয়ে মানে ক্রাশ করে দিয়েছে। সেই জন্যে যে কামদেবের জয় পতাকার উপরে যে মৎস্যের চিহ্ন ছিল, সে ভগবানের পাদপদ্মের উপরে উঠে গেল, যেহেতু উনার জয় পতাকার উপরে উনি পাই দিয়েছিলেন। কিন্তু ভগবান কামবশ না, ভগবান যে ভালোবাসে গোপীদেরকে, রানীদের, সেটা উত্তম প্রেম, সেখানে কামবাসনার কোনো জায়গা নেই। আরেকটা জিনিস, যখন আমরা এই মৎস্য চিহ্নটা দেখি, আমরা মনে করতে পারি যে হ্যাঁ, ভগবান মৎস্য অবতার নিয়েছিলেন। তো এরকম প্রত্যেকটা পাদপদ্মের যে চিহ্নগুলো আছে, সেটা মানে তার উপরে ধ্যান করে, তার সাথে সম্বন্ধিত যে কোনো একটা ঘটনাকে মনে করে ভগবানের ধ্যানের উপরে আমরা থাকতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে, যেরকম একটা মাছ খুব চঞ্চল থাকে, একদিকে এক সেকেন্ড একটা জায়গায় থাকতে পারে না, এই পাশে সাঁতার কাটতে থাকে, এরকম আমাদের মনটা এরকমই আছে, খুবই চঞ্চল। আমরা এক সেকেন্ড মানে করতে পারছি না, এক মালা যে জপ করব মনটা এই পাশে ওই পাশে হয়ে যায়। কিন্তু যখন আমরা ভগবানের পাদপদ্মরে এই যে মাছের চিহ্নের উপরে ধ্যান করব, তাহলে আমাদের মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, আমাদের মনকে আমরা স্থির করতে পারবো। তো এটা হচ্ছে প্রথম চিহ্ন ভগবানের পাদপদ্মের উপরে, এটা হচ্ছে একটা মাছ, মানে একটা হচ্ছে মৎস্য। পরের চিহ্নতে চলে যাব, অর্ধচন্দ্র। একটু পরে, আগে সব থেকে নিচে আছে মাছ, তার উপর থেকে একটু উপরে গেলে হচ্ছে অর্ধচন্দ্র। অর্ধচন্দ্রের চিহ্নের কি মাইনে আছে? আমরা দেখি অর্ধচন্দ্র কার কাছে থাকে? অর্ধচন্দ্র হচ্ছে ভগবান শিবের মাথার উপরে। তো শিবের মতন যে বড় বড় ব্যক্তিত্ব নিয়ে আছে, তারাও ভগবানের পাদপদ্মতে নিজেকে স্থির করেছে। তো সেই জন্যই যে শিবের মাথাতে যে চন্দ্রমা আছে, সেটা আমরা ভগবানের পাদপদ্মতে দেখতে পারি। আর একটা জিনিস হচ্ছে, সূর্য প্রকাশ দেয়, চন্দ্রমা প্রকাশ দেয়, কিন্তু সূর্য প্রকাশটা খুব তাপ দেয়, চন্দ্রমার প্রকাশটা শীতল। তো সেই জন্যে ভগবানের পাদপদ্মতে চন্দ্রমা আছে, মানে ভগবান আর পাদপদ্মের উপরে যারা ধ্যান করবে, তাদের জীবনে সবকিছু শীতল, মানে সে এই কলিযুগে সে এই বিভিন্ন কি বলে মিজারিজ, বিভিন্ন সমস্যার তাপ পাবে না। সে ভগবানের পাদপদ্মার আশ্রয় নিলে তার জীবনে সবসময় চন্দ্রমার মতন একটা সুশীতল ছায়া থাকবে। আর সেই জন্য তো আমরা বলি কি, ভগবানের যে পাদপদ্ম, সে
কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। তো সেজন্য একজন বৈষ্ণব আচার্য টিকা করছিলেন যে আহ, অর্ধচন্দ্র কেন আছে, পূর্ণচন্দ্র কেন নেই ভগবানের পায়ের উপরে। তো বলছে যে চন্দ্রমা ভগবানের পায়ের উপরে যে চিহ্নটা, সেটা একটু লজ্জা করছে, যেহেতু ভগবানের পায়ে হচ্ছে কোটি চন্দ্রের মতন। ভগবানের পায়ে, ভগবানের মুখ হচ্ছে চন্দ্র, ভগবানের হাতে 10টা চন্দ্র, ভগবানের পায়ে 10টা চন্দ্র, ভগবানের নেত্রগিলু চন্দ্র। তো ভগবানের পুরো শরীরে 24টা পূর্ণচন্দ্র। সেজন্য এই পায়ের যে সিম্বল আছে, চিহ্ন আছে, যে লজ্জা পেয়ে ছোট হয়ে গেছে। আরেকজন বৈষ্ণব টিকা করছিলেন যে অর্ধচন্দ্র এই কিরকম একটা অর্ধচন্দ্র, অর্ধচন্দ্র তো দুই রকম আছে। একটা অর্ধচন্দ্র যে পূর্ণচন্দ্র থেকে ধীরে ধীরে ছোট হয়ে অর্ধচন্দ্র হয়ে গেছে, আরেকটা অর্ধচন্দ্র আছে যে ধীরে ধীরে বড় হচ্ছে। তো ভগবানের পাদপদ্মতে যে অর্ধচন্দ্র আছে, তার মাইনে হচ্ছে যে যেভাবে এই অর্ধচন্দ্র ধীরে ধীরে পূর্ণচন্দ্র হবে, এভাবে যদি আমরাও ভগবানের এই পাদপদ্মর চিহ্নগুলোর উপরে ধ্যান করব, তাহলে আমরাই ধীরে ধীরে ভক্তিতে পূর্ণচন্দ্র হব। আর রূপা গোস্বামীর পদ্যাবলীতে একটা শ্লোক আছে না, अहो अहोभिर्नकले विधूयते सुधा सुधारा मधुरं पदे पदे दिने दिने चन्दन चन्द्र शीतले यशो यशोदा তনয়স্য গীয়তে। এই কলিযুগে সবাই খুব কষ্টে আছে, অনেক তাপ আছে, কিন্তু একজন আছে তার কোনো তাপ লাগছে না, সে খুব আনন্দে আছে, তে মনে হচ্ছে একদম এসি রুমে বসে আছে। দিনে দিনে চন্দন চন্দ্র সুশীতলে, সে তো দিনে দিনে আরো ঠান্ডা, আরো মজা করছে। কে? যে যশোদা, যে ভগবান, যে যশোদার ছেলে, মানে তার গান, তার বৈভব, তার মহিমা শুনছে, তার জীবনে সব কিছু আনন্দেই আছে। তো সেজন্য যেরকম এই কলিযুগের অনেক তাপ আছে, বিভিন্ন রকমের কষ্ট আছে, কিন্তু যদি কেউ ভগবানের পাদপদ্মের আশ্রয় নেবে, ভগবানের পাদপদ্মে যে অর্ধচন্দ্র আছে তার উপরে নিজেকে ধ্যান করবে, তাহলে তার জীবনটা সব শান্ত হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের যে বিভিন্ন ইন্দ্রিয় আছে, তার একটা দেবতা অধিপতি আছে। তো আমাদের যে মন আছে, মনের অধিপতি হচ্ছে চন্দ্রমা। আর বেশিখানে আমরা কষ্ট পাই এই মনে জুনে। যদি সে ভগবানের পাদপদ্মের উপরে, এই যে চন্দ্রমার উপরে যদি ধ্যান করব, তাহলে আমাদের মনটা শান্ত হয়ে যাবে, পিসফুল হয়ে যাবে। তো সেই জন্যে সর্বপ্রথম মৎস্যের উপরে ধ্যান করব, তাহলে চঞ্চল মনটা ঠিক করতে পারবো। তারপরে অর্ধচন্দ্রের উপরে ধ্যান করব, তাহলে জীবনে যেগুলো ক্লেশ আছে, দুঃখ আছে, তাপ আছে, তার থেকে মুক্তি পাবো, মনটা আমাদের শান্ত হয়ে যাবে। তারপরে তৃতীয় চিহ্ন হচ্ছে ত্রিকোণ। ত্রিকোণ, ট্রায়াঙ্গেল। এখন তার কি গুরুত্ব আছে? ত্রিকোণ মানে, যেভাবে আমরা অনেক রকমের দুঃখ পাই, আধ্যাত্মিক ভাব, আদিদেবিক, আদি ভৌতিক, বিভিন্ন রকমের দুঃখ আছে। অনেক সময় আমাদের নিজের শরীরে আমরা দুঃখ পাই, নিজের শরীর নিয়ে কোনো একটা শারীরিক সমস্যা। অনেক সময় বাইরে কেউ আমাদেরকে কষ্ট দেয়, অনেক সময় প্রকৃতি আমাদেরকে কষ্ট দেয়, কোনো সাইক্লোন চলে আসলো, ভূকম্প চলে আসলো। তো উম, তিন রকমের মানে সমস্যাগুলো আছে। তো এই তিনটা সমস্যা থেকে আমরা মুক্তি পাবো যদি আমরা ভগবানের পাদপদ্মের এই ত্রিকোণ চিহ্ন উপরে ধ্যান করব। আর একটা জিনিস হচ্ছে তার মহিমা, যে ত্রি, ত্রি মানে তিন রকমের সেবা, মন দিয়ে, বচন দিয়ে, শরীর দিয়ে আমরা ভগবানের সেবা করবো। সো যখনই ত্রিকোণ চিহ্নটা দেখবো, আমাদেরকে নিজেকে মনে করাতে হবে আমি কি আমার মন, বচন, কায়া দিয়ে ভগবানের সেবা করছি। আরেকটা তার মায়না হচ্ছে যে উম, তিন রকমের লোক, দেবতারা, ভূলোকে যারা থাকে, আর যারা মানে ভূলোক থেকে নিম্ন লোকে যারা থাকে, তারাও ভগবানের পাদপদ্মার আশ্রয় নিয়েছে। আরেকটা হচ্ছে তার মায়না যে ভুবর, স্বর্গ, সব রকমের লোকের জীবের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান কৃষ্ণ। তো সেই জন্য সে ত্রিকোণটা ওনার পাদপদ্মের উপরে আছে। তারপরের চিহ্নতে চলে যাব। তারপরে চিহ্ন হচ্ছে কমণ্ডল কিংবা জল কলস কিংবা অমৃত কলস। তো এই অমৃত
কলসের পাত্র, মানে কলস, 4টা কলস। তো আপনি দেখবেন সব থেকে আগে মৎস্য, তার উপরে অর্ধচন্দ্র, আর তারপরে আপনি দেখবেন ত্রিকোণ, আর তারপর দেখবেন 4টা কলস আছে। এই কলসের ভিতরে কি আছে? অমৃত আছে। তার মানে যারা ভগবানের পাদপদ্মার আশ্রয় নিয়েছে তাদের জীবনে অমৃত প্রবাহ, তাদের জীবনে কোনো কিছু অসুবিধা হবে না, সবসময় তারা অমৃতে স্নান করবে। সি, আমাদের সব থেকে বেশিরভাগের দুঃখ আছে তৃষ্ণাগুলো, তার থেকে মুক্তি পাচ্ছি না। এটার দরকার, এটা পাবো, এটা খাবো, এটা নেব, এটা দেখবো, এটা চাইবো, এই যে আমাদের তৃষ্ণাগুলো আছে। যখন আমরা এই ভগবানের এই পাদপদ্মের উপরে, এই যে অমৃত কলসের উপরে ধ্যান করব, তখন এই তৃষ্ণাগুলো শান্ত হয়ে যাবে। সি, সব রকমের ভক্তের কোনো না কোনো সমস্যা আছে। যারা শুদ্ধ ভক্ত তাদের একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? তারা কৃষ্ণ বিরহে থাকতে পারে না। তো সেই জন্য তাদের জন্য যখন ভগবানের পাদপদ্মের উপরে এই চিহ্নের উপরে ওরা ধ্যান করে, তখন ওরা মনটা একটু শান্ত পায়। যারা সাধক তাদের একটা সমস্যা আছে, তারা এই ভৌতিক তৃষ্ণা থেকে শান্তি পাচ্ছে না, সবসময় কিছু না কিছু চাচ্ছে। তো তারাও যদি এই কলসের উপরে ধ্যান করবে, সে তাদের একটু মন শান্ত হবে, তাদের জীবনে সবকিছু শুভ হবে। আর তারা তাদের জীবনে এরকম মনে হবে যে প্রতিক্ষণ তারা একটা, মানে কি বলে, অমৃতের পান করছে। পরে চিহ্নতে চলে যাব। তারপরের চিহ্ন হচ্ছে গোখরের ছাপ, গোপাদ, গোষ্পাদ বলে কিংবা গোপাদ বলে, যে গোখরের ছাপ, যে যে গাইগুলো যখন এই পাশে ওই পাশে চলবে, তখন যে যে তাদের একটা পায়ের ছাপ হয়ে যায়, সেই ছাপটা ভগবানের পাদপদ্মতে আছে। কেন? একটা তো হচ্ছে যে ভগবানকে গায়ে অনেক প্রিয় আছে। আরেকটা জিনিস, এই এই সাইনের গুরুত্ব এটা, যে অ্যাকচুয়ালি এই ভৌতিক জগৎ পার করা খুব কষ্টের ব্যাপার। কেন? এটা হচ্ছে একটা বিশাল বড় সমুদ্র, আর সমুদ্র কি পার করা সহজ আছে? না। কিন্তু ভাগবতে একটা শ্লোক আছে, বলছে যদি কেউ ভগবানের পাদপদ্মের আশ্রয় নেবে, তাহলে তার জন্য এই সমুদ্রটা পার করা এত সহজ হয়ে যাবে, যেভাবে একটা গোষ্পাদকে পার করা কিংবা একটা গোখুরের ছাপকে পার করা। আমি দেখি আমাদের এখানে বিশাখাপট্টনামে মন্দিরের ভিতরেই, মন্দিরের সাইটের ভিতরে গোশালা আছে। তো মাঝে মধ্যে কি হয় যে গায়েরা এরকম এই পাশে ওই পাশে যখন চলে, তাদের একটা চরণের ছাপ হয়ে যায়। আর তারপরে যখন বৃষ্টি পড়ে, সে চরণে যে ছাপ হয়েছে তার ভিতরে একটু জল চলে আসে, এতটুকু জল। এখন এই যে গোখুরের ছাপ, এই গোখুরের ছাপ, এই গোখুরের ছাপের ভিতরে যে এতটুকু জল আছে, তাকে কি পার করা কষ্ট আছে? না মাতাজি, তাতে 1 মিনিটে চলে যাব, মানে জাস্ট এরকম পাই করলে পার করে যাব। এরকমই যদি কেউ ভগবানের পাদপদ্মার আশ্রয় নিয়েছে, তাহলে এত সহজভাবে, সরলভাবে তারা এই ভৌতিক সমুদ্রকে পার করে দেবে, 1 মিনিটে পার করে নেবে। তো এটা হচ্ছে এই গোখরের ছাপের মহিমা। তো আমরা যদি চাই যে আমরা এই ভৌতিক জগৎকে পার করে গোলক ধাম ফিরে যাব, তাহলে ভগবানের এই যে পাদপদ্মের যে এই গোখরের ছাপের চিহ্ন আছে, তার উপরে আমাদেরকে ধ্যান করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে যখন আমরা এই গোখরের ছাপের উপরে ধ্যান করব, তাহলে আমাদের অহংকারটা ভেঙে যাবে। পরের চিহ্নে চলে যাব। পরের চিহ্ন হচ্ছে ধনুষ বাণ কিংবা ধনুক বাণ। তো এই ধনুক বাণের কি মহিমা আছে? ধনুক বাণ কিসের জন্য ব্যবহার হয়? রক্ষা করতে জন্য। শত্রুরা কি করে? শত্রুরা ধনুক বাণ নিয়ে যদি কিছু অসুবিধা, কাউকে যদি মানে মারতে হয়, তার জন্য এটা ব্যবহার হয়। তো ধনুক বাণের মহিমা হচ্ছে, যদি আমাদের জীবনে কোনো কষ্ট আছে, তাহলে ভগবানের পাদপদ্মের উপরে যে ধনুষ বাণের চিহ্ন আছে, তার উপরে আমরা ধ্যান করলে ভগবান আমাদের রক্ষা করবে। আমরা দেখি যেরকম রঘুনাথ দাস গোস্বামী, উনি যখন রাধাকুণ্ডে জপ করতেন, তখন রাধারানী কি করতেন? ওনার শাড়ি নিয়ে মাথাতে রাখতেন, যেন রঘুনাথ দাস গোস্বামীকে রোদ না লাগে। আর ভগবান কৃষ্ণ কি করতেন? যে উনি দেখতে থাকতেন সবসময়, যে যদি কোনো বাঘ রাধাকুণ্ডের কাছে জল খেতে এসেছে, যদি সে রঘুনাথ দাস গোস্বামীকে কিছু করবে না, তো তো উনি মানে সবসময় তেরি থাকতেন, যে যদি কিছু করবে আমি আমার ভক্তকে রক্ষা করতে জন্য তেরি আছি। তো এই যে ধনুষ বাণটা, সে তার প্রতিনিধিত্ব করছে, যে যে ভগবানের পাদপদ্মর আশ্রয় নেবে, তার রক্ষা ভগবান সবসময় করবে।
তো ভগবান তো এই কথাটা দিয়েছে, সকৃতেব প্রপন্নায় তব अस्मि ইতি চ याचति দধামি অভয়ম সর্বদা। ভগবান বলছে এ তদ ব্রতম, ভগবান বলছে একবার যদি কেউ আমার আশ্রয় নেবে, বাস হয়ে গেছে, এখন আমি সব সময় তার রক্ষা করব, তাকে অভয় দান দেব, এই আমার কথা, এটা আমি আমার প্রমিস, এটা আমার প্রমিস ভগবান বলছে। তো যদি আমরা এইটার উপরে ধ্যান করব, আমরা সবসময় ভগবানের রক্ষা পাবো। তারপরে চিহ্নে চলে যাব। তারপরে চিহ্ন হচ্ছে আকাশ। আকাশ একটা রাউন্ড, আর তার ভিতরে একটা ছোট্ট রাউন্ড করা আছে, সেটা হচ্ছে আকাশের চিহ্ন। আকাশের চিহ্নে কি গুরুত্ব আছে? আকাশের চিহ্ন দেখলে একটা ভক্ত মনে রাখবে যে হ্যাঁ, ভগবান তো আকাশের মতো সর্বব্যাপী, সর্বদিকে সব দিকে তো ভগবান আছে, এরকম একটা কোনো জায়গায় নেই যেখানে ভগবান নেই। আমার মনে আছে যখন আমি অনেক ছোট ছিলাম, তখন আমরা গাড়িতে করে গেলে আমি আমার মাকে বলতাম যে মা দেখো এই সূর্য কেন আমার পিছনে পিছনে আসছে, এ দেখো আমার উপরে তাকাচ্ছে, আমরা স্পিডে গেলে আমার সাথে সাথে কেন চলছে। তখন আমার মা হাসতো যে ও কোথাও চলে না, ও ওখানেই আছে, না না ও অনেক বড় তো। তো আকাশকে আমরা, সব দিকে আকাশ আছে, এরকম কোনো জায়গা আছে যেখানে আকাশ নেই? আপনি যেখান থেকে, আপনি বাংলাদেশ থেকে তাকান, ভারতে, আমেরিকা, অস্ট্রেলিয়া, যেখানে আপনি মাথাটা উপর করলে আকাশ দেখা যাবে। তো এরকম ভগবান সব দিকে আছে, সর্বব্যাপী, প্রতি জীবে, প্রতি অণুতে, সব জায়গায় ভগবান আছে। তো ভক্ত সবসময় সেই মনে রাখে যে ভগবান সব জায়গায় আছে, সব দিকে আছে। আমার একটা গল্প মনে পড়ছে, শিল প্রভুপাদ, উনি একবার ক্লাস দিচ্ছিলেন, একটা বাঙালি মাতাজি ওনাকে জিজ্ঞেস করছে, আপনি কি ভগবানকে দেখতে পাচ্ছেন? উনি মানে অনেক জোরে বলেছেন, একটা মাতাজি। আর প্রভুপাদ এত সুন্দরভাবে জবাব দিয়েছেন, উনি রেগে যান না, উনি খুব দুঃখ করে বলছেন, আপনি কি দেখতে পারেন না ভগবানকে? বাস এরকমই বলেছে, মানে ওনার আশ্চর্য হচ্ছে যে আপনি কি দেখতে পারছেন না। আর ও মাতাজি অনেক লজ্জাতে পড়ে গেছে, তা উনি কিছু বলেনি, মাথাটা নিচু করে আছে। তা 2 মিনিট পরে প্রভুপাদ বলছে, আপনি কি দেখতে চান ভগবানকে? তাও সে মাতাজি কিছু জবাব দিচ্ছে না, মাথাটা এরকম এরকম করছে। আর তারপরে প্রভুপাদ জোরে করে বলেছে, সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন না ভগবানকে, সেই জন্য, যেহেতু আপনি দেখতে চাচ্ছেন না, ভগবান তো সব দিকে আছে, কেন দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি, ভগবান তো সব জায়গায় আছে। তো ভগবান তো সব জায়গায় আছে, তো আমরা দেখতে পাচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি না, সেটা প্রভুপাদ বলছে, আমরা দেখতে চাচ্ছি না। আমরা যদি দেখতে চাই, ভগবান তো আছে সব জায়গায়। সো যে ভক্ত হয় তার জন্য কি, স্থাবর ও জঙ্গম দেখে না দেখে তার স্ফূর্তি, সর্বত্র দেখে তার ইষ্ট দেবের স্ফূর্তি। যে ভক্ত, সে তো সব দিকে, সব জিনিসে, সবার ভিতরে ভগবানকে দেখতে পারবে। যেহেতু আমরা এখনো ভক্ত হই না, এখনো আমরা এই ভোগ বাঞ্ছা নিয়ে ব্যস্ত আছি, আমরা সব জায়গায় ভোগ দেখি, ভগবানকে দেখতে পাচ্ছি না। তো ভক্ত সবসময় ভগবানকে সব জায়গায় দেখে। আর এই একটা চিহ্নের গুরুত্ব আছে যে ভগবান সর্বব্যাপী, সব জায়গায়, সব জীবে, সব অণুতে আছে। তারপরে চিহ্নতে চলে যাব, লাস্ট চিহ্ন, এই যে বাঁ দিকে পায়টার লাস্ট চিহ্ন হচ্ছে শঙ্খ। শঙ্খর কি মহিমা আছে? শঙ্খ মানে, আমরা শঙ্খটা কি করি, দুটো জিনিস করি আরতিতে, একটা তো শঙ্খটা বাজাই, একটা তো শঙ্খের ভিতরে জল নিয়ে ভগবানকে আমরা অর্পণ করি। তো যে ভক্ত, সে তার জীবনে ভগবানের এই শঙ্খের চিহ্নের উপরে ধ্যান করবে, তার জীবনে সবসময় বিজয়, জয় হবে, তার কোনোদিন তার পরাজয় হবে না। তো গীতার লাস্টে যে ফটোটা আছে না, যেখানে ভগবান আর অর্জুন দুইজন মানে শঙ্খ বাজাচ্ছে, তো সেখানে কি লাস্ট শ্লোকটা কি আছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধরা, তত্র শ্রী বিজয় ভূতে ধ্রুব নীতে মতির মমা। যেখানে কৃষ্ণ আছে আর যেখানে ধনুর্ধর অর্জুন আছে, সেখানে কোনোদিন পরাজয় হবে না। তো এরকম যদি আমাদের জীবনে কৃষ্ণ আছে, তাহলে আমাদের কোনোদিন পরাজয় হবে না। তো যখনই আমরা সেই শঙ্খ চিহ্নটা দেখি, আমাদেরকে মনে করতে হবে যে কোনোদিন আমার পরাজয় হবে না, যেহেতু আমি কৃষ্ণের ভক্ত। হ্যাঁ, মাঝে মধ্যে ভৌতিক জগতে এরকম মনে হতে পারে যে আরে আমি, এটা আমার ভুল হয়ে গেছে, এটা আমি হেরে গেছি, এটা আমি পারলাম না, এটা আমি হয়ে গেলাম। এগুলো ছোট জিনিস, কেন এটা তাৎকালিক। আজকে এক্সামে ফেল হয়ে গেলেন, বিজনেসে লস হয়ে গেল, আম, বাবা মা মরে মরে গেল, প্রপার্টির এটা হলো, কিন্তু এটা তো এই জন্মের সাথে সম্বন্ধিত। তো আপনি বলতে পারেন মাতাজি আমি তো ভগবানের, আপনি বলেন পাদপদ্মের চিহ্নের উপরে ধ্যান করলাম, তাও তো আমাদের সব লস হয়ে যাচ্ছে না। এটা তো তাৎকালিক। মেন লস কখন আছে? যখন ভগবানকে ভুলে যাব আর এই জন্ম
মৃত্যুর জরা ব্যাধি চক্রের ভিতরে ঘোরাঘুরি ঘোরাঘুরি করব, সেটা হচ্ছে সব থেকে বড় লস। এই লসটা ভগবান কোনোদিন হতে দেবে না যদি আমরা ভগবানের পাদপদ্মের উপরে ধ্যান করব। সীতামাতা কি বলেছে হনুমানকে, যখন হনুমান গেছে সীতামাতার কাছে, মা কি বলবো অশোক বাটিকাতে, যে কি বলবো আমি কৃষ্ণ রামকে, ভগবান রামকে, আপনি কেমন আছেন? সীতা বলছে, দেখো হনুমান, सीता माता बोलছে, हनुमान सुनो हनुमंता, विपत्ति प्रभु सोई, तब जब जब तव भजन स्मरण না হই। হনুমান, এটা বিপত্তি না, এটা তো তাৎকালিক সমস্যা, এটা ঠিক হয়ে যাবে। মেন বিপত্তি হচ্ছে যদি আমরা ভগবানকে ভুলে যাব। আর হনুমান, আমি এই বিপত্তি সিচুয়েশনে, এই বিপত্তি পরিস্থিতিতেও একবারও ভগবানের স্মরণ ভজন ভুলি না, সেজন্য আমি ঠিক আছি। তো মেন বিপত্তি হচ্ছে যদি ভগবানকে ভুলে যাব, এটা মেন বিপত্তি। বাকি এই যেগুলো বিপত্তি আমরা ভাবি, সেটা বিপত্তি না, সেটা তাৎকালিক। এখন এটা পার্মানেন্ট না, শাশ্বত না, এটা তো ঠিক হয়ে যাবে। যদি ভগবানকে ভুলে যাব তাহলে সেটা খুব বড় সমস্যা আছে। কিন্তু তাহলে আমাদেরকে কে বার করবে? এই যে অন্ধকূপে আমরা আছি, কুয়ার ভিতরে আছি আমরা, কে বার করবে? ভগবানের স্মরণের রশ্মিটা ধরে থাকলে কোনো অসুবিধা নেই, এক না একদিন বেরিয়ে যাব। হতে পারে এই জন্মেতে কষ্ট আছে, পরের জন্মে মানে কিছু, কিন্তু যদি ধরে আছি হাতটা, ধরে আছি রশ্মিটা, এক না একদিন এই অন্ধকূপ থেকে, ভৌতিক জগৎ থেকে আমরা বেরিয়ে যাব। তো শঙ্খ যখন আমরা দেখব, তার মানে আমাদেরকে মনে করতে হবে যে আমার জয় হবে, মায়ার উপরে জয় করব, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করব, আমার কোনো চিন্তা করার দরকার নেই, আমি ভগবানের আশ্রয়ে আছি। আরেকটা জিনিস, যখন আপনি শঙ্খ দেখবেন, আমার একটা ঘটনা মনে হয়, কিভাবে ধ্রুব মহারাজ, উনি কোনো স্তুতি তুতি জানতেন না, ছোট বাচ্চা 5 বৎসরে, যখন ভগবান মুখামুখি দর্শন দিয়েছেন, আর কি বলবো উনি বুঝতে পারছেন না, তখন ভগবান কি করেছে, সেই শঙ্খটা উনার মাথাতে তাকিয়ে দিয়েছে, টাচ করে দিয়েছে। যখন মাথাতে টাচ করে দিয়েছে, তো টাকা 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 সব স্তুতি বেরিয়ে গেছে ধ্রুব মহারাজ। এরকম আমরা যখন ভগবানের পাদপদ্মের উপরে যে শঙ্খের চিহ্নর উপরে ধ্যান করব, তখন আমাদের মাথার উপরে জ্ঞান উৎপন্ন হবে। আপাতত জ্ঞান নেই, আমাদের মাথার উপরে শুধু ভগবানচার তৃষ্ণাগুলো আছে, কিন্তু যখন শঙ্খের উপরে ধ্যান করব তখন জ্ঞান উৎপাদন হবে কিংবা জ্ঞান বেরোবে। তো কিসের জ্ঞান? জ্ঞান মানে আমি ড্রাই ফিলসফি কিংবা আমার সব শ্লোকগুলো কণ্ঠস্থ হয়ে যাবে না। জ্ঞান মানে প্রকৃতপক্ষে যে জ্ঞানটা দরকার আছে, যে আমি হচ্ছি দাস, ভগবান হচ্ছে মালিক, আমি হচ্ছি আত্মা, শরীর না, আমাকে গোলকধাম যেতে হবে, আমাকে ভক্তি করতে হবে, সেই জ্ঞানটা তো দরকার আছে। আপাতত সেই জ্ঞানটা তো ভুলে গিয়ে অন্য অন্য অনেক খগোল জ্ঞান, এই জ্ঞান ও জ্ঞান, অনেক জ্ঞান হয়ে গেছে আমাদের, সব পুরো বিশ্বের জ্ঞান আছে, কিন্তু যে দরকার আছে সেই জ্ঞানটা নেই। তো যখন শঙ্খের উপরে ধ্যান করব তাহলে সেই জ্ঞানটা আসবে। আর একটা জিনিস হচ্ছে, শঙ্খ মানে জলতত্ত্বর প্রতিনিধিত্ব করে, গঙ্গা যমুনা বিভিন্ন নদীরা। তো যখন আমরা শঙ্খকে মনে করি কিংবা তার উপরে ধ্যান করলে, সেই জলতত্ত্বর ধ্যানে হচ্ছে যে গঙ্গা মাইয়া যমুনা মাইয়া যে বিভিন্ন পবিত্র নদীরা আছে, তাদেরকে আমরা প্রণাম জানাচ্ছি। আর একটা ছোট শঙ্খ আমরা কি করি আরতিতে, তার ভিতরে জল নিয়ে ভগবানকে দিই। তো এই যে শঙ্খ, সে প্রতিনিধিত্ব করছে যে যে জলটা সে ভগবানকে অর্পণ করা হচ্ছে, যে জলে যেন আমার মনটায় আমি পবিত্র করি, আমার মনের ভিতরে যে অনর্থগুলো আছে যেন আমি পবিত্র হয়। তো এটা নিয়ে আমরা সর্বপ্রথম ভগবানের বাঁ দিকের পায়ের চিহ্নগুলোর উপরে ধ্যান করলাম। সর্বপ্রথম মৎস্য, তার উপরে একটু অর্ধচন্দ্র, তার উপরে ত্রিকোণ, তার উপরে 4টা কলস, অমৃত কলস, তারপরে গোপাত, তারপরে ধনুষ, তারপরে আকাশ, আর শেষে আমি চলে আসলাম আমরা শঙ্খ। এখন আমরা দাদিকে যাব, বাদিকে শেষ হলো, এখন দাদিকে। দাদিকে 11টা চিহ্ন আছে। সেখানে সর্বপ্রথম নিচে চিহ্ন আছে অক্টোগন, কি বলে অষ্টকোণ। তো অষ্টকোণের কি গুরুত্ব আছে, যে ভগবান অষ্টদিকে থেকে আমাদের রক্ষা করবে, আমাদের জীবনের সব ডাইরেকশন, সব দিক থেকে আমাদের রক্ষা করবে, আমাদের জীবনে কোনোদিন কিছু সমস্যা হবে না। আর অষ্টসিদ্ধি, যে ভক্ত, সে সরলে অষ্টসিদ্ধি পেয়ে যায়। ভক্ত চায় না সিদ্ধি পেতে, সেটা আলাদা কথা, কিন্তু সে পেয়ে যায়। যেরকম হনুমান,
হনুমান অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা আসবার দিন জানকী মাতা, হনুমান চালিসাতে আছে অষ্টসিদ্ধি। হনুমান ভিতরে অষ্টসিদ্ধি আছে, ছোট হয়ে যেতে পারে, বড় হয়ে যেতে পারে, অনেকগুলো। তো ভক্তরাই যখন ভগবানের পাদপদ্মর আশ্রয় নেবে তাহলে সে সিদ্ধিগুলো সে পাবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে অষ্টকোণ, মানে যে অষ্টকোণের উপরে ধ্যান করবে তার জন্যে এই পৃথিবীতে এরকম কোনো জিনিস নেই যে করতে পারবে না, মানে তার জন্য কিছু ইম্পসিবল না, যে যেটা চাই সেটা করতে পারবে। আচ্ছা, আমরা কি আমাদের জন্য কি ইম্পসিবল আছে, আমরা কি করতে চাই? আমাদের এখন সমস্যা এটা হচ্ছে যে ছোটবেলা পড়া শেখাতে সময় চলে গেল, তো আমরা ভাবলাম যে একটু পড়াশেখা হয়ে গেলে তারপরে তো ভক্তি করতে পারবো, আগে পড়াশেখা শেষ করতে হবে। তো পড়াশেখা শেষ হওয়ার পরে আমরা ভাবলাম যে এখন চাকরি তো পেতে হবে, কেন খাবারটা লাগবে, তো আগে চাকরিটা মানে ঠিক হয়ে গেলে ভক্তি করব। তো চাকরি পাওয়ার পরে এখন মেয়ে দরকার আছে, বিয়ে টিয়ে তো আগে করে নিতে হবে, তারপরে ভক্তি করব। তা বিয়ে টিয়ে হয়ে গেছে, তারপরে বাচ্চারা এসে গেছে, এখন ছোট বাচ্চারা, তার জ্বর আছে, তার এটা আছে ওটা আছে, তাকে দেখতে হবে, সেটা নিয়ে সময় চলে গেল। আর যখন যে এখন ভক্তি করব করব বলে ভাবছি, সে তখন দেখছি আর শরীরই কাজ করছে না। এখন কানে ব্যথা, চোখে ব্যথা, মাথা ব্যথা, পিঠে ব্যথা, সব রকমের। আর এগুলো সব হওয়ার পরেও আমরা বড় বড় কথা বলছি যে গোলক বৃন্দাবন যাব, আমি এটা করব ওটা করব। মানে আমরা যে কথাটা বলছি সেটা ইম্পসিবল। ইসকনে আমরা যেভাবে কথা বলি গোলক বৃন্দাবনের খুব ইজি ভাবে, মানে যেরকম যে একটা পাশের বাড়িতে যাব এরকম কথা বলি আমরা। কিন্তু এই যে ইম্পসিবল জিনিসটা, যেটা মানে পাওয়া খুব কষ্ট আছে, সেটাও পসিবল হয়ে যাবে যদি আমরা ভগবানের পাদপদ্মের এই যে অষ্টকোণ চিহ্নের উপরে ধ্যান করব। যেটা ইম্পসিবল, মানে আমরা বুঝতে পারছি যে আধা জীবন তো চলেই গেল, এখন তো 50 পেরিয়ে গেল, আর কতদিন যে বেঁচে থাকবো জানি না, যে সবাই তো 60-70 হবে বলে গ্যারেন্টি নেই। এখন কি যাওয়া যাবে? এখন তো অনর্থগুলো শেষ হয় না, এখনো ষোলমালা যান্ত্রিক ভাবে হচ্ছে, এখনো ঈর্ষাগুলো কম হয় না, এখনো ভোগবৃত্তি শেষ হয় না। এখন কি যাওয়া যাবে ভগবত ধামে? এখন কি পারবো? মানে শুনছি তো ক্লাসে প্রতিদিন, কিন্তু কি হয়ে যাবে? তো এই যে হয়ে যাবে যদি ভগবানের এই পাদপদ্মের এই চিহ্নের উপরে যদি কেউ ধ্যান করবে, তাহলে যেটা অসাধারণ জিনিস সেটা খুব সাধারণভাবে ইজিলি সে করতে পারবে, সে পেয়ে যেতে পারবে। তারপরে আম, চিহ্নতে চলে যাব জাম্বু ফল। জাম্বু ফলটা খুব মিষ্টি, জাম্বু ফলটা খুব ভালো, জাম্বু ফলটা শরীরের জন্য ভালো, জাম্বু ফলটা খুব পোষণ দেয়। এরকম যে ভগবানের পাদপদ্মার ধ্যান করবে সে পোষণ পাবে, কিসের পোষণ? আধ্যাত্মিক পোষণ পাবে, সে নারিশমেন্ট পাবে, সে ভক্তিতে আগে যাবে। তার জীবনে সব কিছু, যেরকম একটা জাম্বু ফল কিভাবে মিষ্টি আছে, এরকম তার জীবনে সব কিছু ভালোভাবে হবে। আরেকটা তার গুরুত্ব আরেকটা আছে, ইম্পর্টেন্স, যে অনেক রকমের দ্বীপ আছে এই পৃথিবীতে, এই বিশ্বতে, তার মাঝে হচ্ছে জাম্বুদ্বীপ। আর দেখেন, যে কেউ যে বড় লোক তারা সবসময় মাঝে বসবে। আপনি রাজা দেখবেন, রাজা সাইডে বসবে না, সাইডে রাজা মন্ত্রীগুলো বসবে, রাজা মাঝে বসে, যে রাজা মাঝে বসবে। একটা ছবিতে দেখবেন যারা মানে বড় লোক তারা মাঝে থাকবে, তার সাইডে এপাশে ওই পাশে লোকেরা দাঁড়াবে। তো এরকম ভগবান উনার পাদপদ্ম জাম্বু দ্বীপের উপরে আছে, যেহেতু জাম্বু দ্বীপ হচ্ছে মাঝে 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 দ্বীপ, আশেপাশে সব দ্বীপগুলো আছে। তো তার মানে ভগবান হচ্ছেন বস, উনি হচ্ছেন বস, উনার পাদপদ্ম হচ্ছে জাম্বু দ্বীপের উপরে। আর জাম্বু যে ফল আছে, সে জাম্বু ফলের চিহ্নটা উনার পায়ে বসানো আছে, যে উনি হচ্ছেন এই পুরো বিশ্বের আহ, অধিপতি। তারপরে চিহ্নে চলে যাব স্বাস্তিক। স্বাস্তিক খুব সুন্দর একটা সাইন। স্বাস্তিক মানে মঙ্গল তত্ত্ব। যেই ভগবানের আশ্রয় নেবে তার জীবনে সবকিছু নিত্য মঙ্গল, নিত্য মঙ্গল, কোনোদিন কোনো কিছু অসুবিধা হবে না, এটা একটা শুভ লক্ষণ। সব অশুভ তার জীবন থেকে দূরে যাবে। তো আমরা যদি চাই আমাদের জীবনে সব কিছু শুভ হয়, তাহলে ভগবানের পাদপদ্মের যে শাস্তিক চিহ্ন আছে তার উপরে ধ্যান করতে হবে। পরের চিহ্নে চলে যাব বজ্র, থান্ডার বোল্ট। থান্ডার বোল্ট হচ্ছে যে ইন্দ্রের হাতে থাকে,
যেটা নিয়ে উনি বৃত্রাসুর বদ্ধ করেছিলেন, সেই থান্ডারবোল্ট, সেই বজ্র ভগবানের পাদপদ্মেতে বসানো আছে। কেন? তার কিসের প্রতীক এটা? এটা হচ্ছে একটা অত্যুত শক্তির প্রতীক। যেরকম একটা বজ্রের কত যে শক্তি আছে, এরকম ভগবানের অতুট শক্তি আছে। আমাদের ভয় করা দরকার নেই। ভগবানের পাদপদ্মার আশ্রয় নিয়ে নিয়েছি, আমরা সবসময় রক্ষিত, ভগবান দিয়ে রক্ষিত, আমাদের চিন্তা করা দরকার নেই। তো যখনই আমরা যদি আমাদের জীবনে কোনো ভয় আছে, কোনো জিনিস নিয়ে মনটা ব্যাকুল হচ্ছে, তাহলে চোখটা বন্ধ করে বজ্রের উপরে ধ্যান করো। তো সেই ভয়টা পুরো শান্ত হয়ে যাবে। আর বজ্রের আরেকটা গুরুত্ব হচ্ছে যে আম, মানে হচ্ছে যে দৃঢ় সংকল্প। যে আমরা ভক্তিতে যদি আগে যেতে চাই, আমাদের একটা দৃঢ় সংকল্প নিতে হবে যে হ্যাঁ, আমি 4টা নিয়ম পালন করব, আমি 16 মালা জপ করব। সেই দৃঢ় সংকল্পকে পালন করতে জন্য শক্তি দেবে যদি আমরা এই একটা চিহ্নের উপরে ধ্যান করব। আর বজ্র নিয়ে ইন্দ্র কি করেছে? বজ্র নিয়ে ইন্দ্র বৃত্রাসুর বদ্ধ করেছে। বজ্র নিয়ে ইন্দ্র কি করেছে? বজ্র নিয়ে ইন্দ্র যে পাহাড়গুলোর, আগেকার দিনে পাহাড়ের পাখা ছিল, মানে উইংস ছিল, আর ওরা মাঝে মাঝে এখানে সেখানে উড়ে চলে যেত। তো ওটা খুব নিউসেন্স, ডিস্টারবেন্স হচ্ছিল বলে ইন্দ্র সেই বজ্র নিয়ে তাদের পাখাটা কেটে নিয়েছে। তো এরকম আমাদের একটা সমস্যা আছে, আমাদের পাখা নেই কিন্তু মনের পাখা আছে। মনের পাখা নিয়ে কোনোদিন কোনোদিন এটা যেতে চাই, ওখানে যেতে চাই, এটা খেতে চাই, ওটা করতে চাই। সে মনের পাখা যে আমাদেরকে এই পাশে ওই পাশে নিয়ে যাচ্ছে, সে তাকে কেটে দেবে ভগবান যদি আমরা সেই বজ্রের উপরে ধ্যান করব। আমাদের যে চঞ্চল মনের পাখাগুলো, সেটা ভগবান কেটে দেবে। তো আমাদেরকে বজ্রের উপরে ধ্যান করতে হবে। যখন বজ্র, সেই প্রতি জিনিসে তাকে মনে করতে জন্য তাকে কোনো জিনিসের সাথে জুড়ে দিন, তাহলে ইজিলি তাকে মনে করতে পারবেন। যেরকম বজ্র মানে আমার মনে আসে বজ্রনাভ, যে ভগবানের খুব ভগবানের বংশজ, যিনার জন্য আজকে আমরা বৃন্দাবনে ভগবানের লীলাস্থলী দেখতে পাচ্ছি, এত আনন্দ করতে পারছি, যেহেতু উনি অনেক কষ্ট করে ভগবান এই মানে যখন নিজে ধামে চলে গেছিলেন, তখন উনি বৃন্দাবনে বিভিন্ন মন্দিরগুলো স্থাপনা করেছিলেন। তো এরকম ভগবানের প্রতি একটা চিহ্নের সাথে আমরা কোনো একটা জিনিস, কোনো একটা ভক্তকে জুড়ে দিলে, যেরকম মৎস্যতে আমরা সত্যব্রত মুনিকে মনে করতে পারি, মৎস্য অবতারকে মনে করতে পারি, শঙ্খ হলে ধ্রুবকে মনে করতে পারি, বজ্র হলে বজ্রনাভকে মনে করতে পারি। এরকম প্রতি একটা চিহ্নের সাথে কোনো একটা ভক্তকে জুড়ে দাও, কোনো একটা আম, যে আমার জীবনে আপাতত কি সমস্যা আছে, তার সাথে এই চিহ্নের উপরে যদি আমি ধ্যান করব, কি সমস্যাটা চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেই এরকম করে করে ধীরে ধীরে ভগবানের পাদপদ্মের উপরে ধ্যান করতে হবে। এখন পরে ওটাতে চলে যাব। পরের চিহ্ন হচ্ছে পতাকা। পতাকা, ফ্ল্যাগ, জয় পতাকা। তো ভগবানের পাদপদ্মতে চিহ্ন আছে একটা পতাকা। পতাকা মানে জয় আর কি, ভয় থেকে জয়, সমস্যাদের থেকে জয়, সব একটা কি বলে শুভ সূচনা, শুভ সূচনা। আচ্ছা, আগেকার দিনে যখন যুদ্ধ হতো, কিভাবে বোঝা যাবে যে যুদ্ধ আমরা জিতে গেছি কিনা? কেন হাজার হাজার সৈনিকের সাথে যুদ্ধ চলতে থাকে। তো মাঝে মধ্যে যখন ওরা মানে ফাইটিং হচ্ছে, মাঝে মধ্যে ওরা দূরে দেখতে থাকবে, ওই যে ওদের যে মানে মহল থাকে, তার উপরে যদি তাদের রাজার জয় পতাকা বসানো হয়ে গেছে, মানে ও আমরা জিতে গেছি। কেন তখনকার দিনে তো কোনো মানে হোয়াটসঅ্যাপ কিংবা কোনো বড় মাইক এরকম তো কিছু নেই। তো সে জয় পতাকা লাগানো হয়ে গেছে মানে ওই আমরা জিতে গেছি, সেটা হচ্ছে একটা শুভ সূচনা। তো এরকম যখন আমরা ভগবানের পাদপদ্মের উপরে যে জয় পতাকার চিহ্নের উপরে ধ্যান করব, তার মানে উম একটা শুভ সূচনা যে হ্যাঁ, সবকিছু ভালো হবে। যদি আমি ভগবানের পাদপদ্ম ধরে রাখবো, তো আমার জয় হবে। এটা জয়ের একটা প্রতীক। আর সব সব রকমের ভয় আহ, দূর করবে। আর আমাদেরকে রক্ষণা দেবে। তারপরে এটাতে চলে যাব, ছাতা। তারপরে চিহ্ন হচ্ছে ছাতা। ছাতা মানে কি মনে আসে? গোবর্ধন। কিভাবে ভগবান একটা ছাতার মতন গোবর্ধনকে তুলে নিয়েছেন। ওই গোবর্ধন অষ্টকমে আছে ওই শ্লোকটা, নিজপতি ভুজদণ্ডা ছত্রভাবম প্রপদ্য প্রতিহত মদদৃষ্টো দণ্ড দেবেন্দ্র গর্ভ
अतुल प्रतुल शैलाश्रेणि भूपं प्रियं मे निज निकट निवास দেহি গোবর্ধনত্বম। কিভাবে একটা ছাতাকে যেভাবে তুলে নিয়েছে এরকম ভগবান টাক করে গোবর্ধনকে তুলে নিয়েছে। কিসে জন্য তুলেছে? দণ্ড দেবেন্দ্র গর্ভ, দেবেন্দ্র গর্ভ, ইন্দ্র খুব গর্ব পেয়ে গেছিল, তার গর্বকে শান্ত করতে জন্য। মদধৃষ্ট মানে মদ, খুব অহংকার হয়ে গেছিল ইন্দ্রকে। অতুল প্রতুল শৈলা শ্রেণী ভূপম প্রিয়মে। সো সেই ইন্দ্রকে শান্ত করার জন্য, নিজে ভক্তদেরকে রক্ষা করতে জন্য ভগবান একটা ছাতার মতো গোবর্ধনকে তুলে নিয়েছিলেন। এরকমই যখন আমরাও ভগবানের পাদপদ্মের উপরে এই যে ছাতার যে চিহ্নের উপরে স্মরণ করব, আমাদের জীবনে যদি কোনো সমস্যা আসবে ভগবান এই ছাতাটা তুলে দেবে, তুলে নেবে আমাদের উপরে। কোনো সমস্যা আমাদের জীবনে আসতে দেবে না, সবসময় ভগবান আমাদের রক্ষা করবে। দুঃখে থেকে, তাপে থেকে, বিভিন্ন সমস্যাদের থেকে আমাদেরকে আশ্রয় দেবে। তো এটা একটা হচ্ছে আশ্রয়ের প্রতীক, যে ভগবান আছে, আমাদের চিন্তা করতে হবে না। আমরা যখন ছাতা দেখি, আমরা বামন দেবকে মনে করতে পারি। যখন বামন অবতারে কিভাবে ভগবান ছাতা নিয়ে গেছিলেন বলি মহারাজের কাছে ভিক্ষা করতে জন্য। তো এরকম। আর আরেকটা জিনিস আমি শুনেছিলাম, একজন বৈষ্ণব আচার্য বলছিলেন যে যেভাবে ছাতা মানে একটা রাজঋষির প্রতীক, ছাতা মানে যারা বড় লোক, মানে আপনি দেখবেন হিস্ট্রিতেও যারা বড় রাজা, তারা যখন চলে তার সেবকগুলো এরকম ছাতা মানে ধরে তাদেরকে নিয়ে যাবে। তো তাদের কত মান সম্মান আছে। তো এরকম যে ভক্ত ভগবানের যে এই চিহ্নটা ছাতা চিহ্নের উপরে ধ্যান করবে, সে মানে নরদেবতা, মানে সেই ভক্তিতে উত্তম হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে, বড় লোক হয়ে যাবে, ভক্তিতে বড় লোক হয়ে যাবে। মানে ভক্তিতে আগে যেতেছি, ভক্তিতে বড় লোক মানে আবার আপনি এটা বুঝবেন না ভক্তিতে বড় লোক মানে খুব নাম প্রতিষ্ঠা প্রখ্যাত, ফেসবুক ইনস্টাগ্রামে ফেমাস হয়ে যাবে, না না। ভক্তিতে বড় হয়ে যাবে মানে সে সে মানে কি বলে, সে ভৌতিক বিষয়ের উপরে অনাসক্ত হয়ে যাবে। সে ভক্তিতে বড় হয়ে যাবে মানে তার ভগবানের উপরে প্রীতি বেড়ে যাবে, তার ভক্তদের উপরে ভালোবাসা বেড়ে যাবে, তার ভগবত কথা শুনতে আসক্তি বেড়ে যাবে, তার জীবনে আনন্দ, এটাই তো মেন আনন্দ। ভক্তিতে বড় হওয়া মানে বড় পজিশন না, সেতে টেম্পল প্রেসিডেন্ট হয়ে যাবে কোনো মন্দিরে, না না। ভক্তিতে বড় হওয়া মানে যে এই যে আমাদেরকে ডিস্টার্ব করছে, এখন তো আমাদের সমস্যা এরকম আছে যে আমরা একটু একটু আগে চলতে চেষ্টা করি, কিন্তু কাম ক্রোধ মোহ মদ মৎসরে আমাদেরকে হাত বেঁধে পিছন থেকে টানছে, আর আমরা কোনো রকম আগে যেতে চেষ্টা করছি। কিন্তু যদি এই একটা চিহ্নের উপরে আমরা ধ্যান করব, তাহলে আমরা ভক্তিতে আগে যাব, একটা মানে কি বলে একটা হাতির মতো আগে চলে যাব, আমাদের কোনো চিন্তা নেই। মায়াকে আমরা মানে ক্রাশ করে, যেরকম একটা বড় লোক যখন চলে, সে এই পাশে ওই পাশে তাকাবে না, সে সামনে দেখে আরামে চলবে, আর সেবক গিলো ছাতা নিয়ে তাদের সাথে চলবে। এরকম ভক্তিতে আগে মানে ওই আমরা এই পাশে ওই পাশে তাকাবো না মায়ের ব্যাপারে, আমরা একদম সাজা সাজা চলে যাব ভগবানের ভগবানের দিকে, অন দ্য ওয়ে টু কৃষ্ণা, কৃষ্ণের কাছে। তারপরে পরের ওটাতে চলে যাব। পরের চিহ্ন হচ্ছে অঙ্কুশ। অঙ্কুশ মানে যেটা নিয়ে মহাবতটা হাতিকে মানে নিয়ন্ত্রণ করে, এই পাশে ওই পাশে মানে তাকে মারবে, এই সোজা চলো, এই পাশে চল, এই পাশে দেখবে না, ওই পাশে মানে সোজা সোজা নিয়ে যায়, অঙ্কুশ। এভাবে যখন আমরা অঙ্কুশ চিহ্নর উপরে ধ্যান করব, তাহলে আমাদের মনটাও যেটা এই পাশে ওই পাশে নিয়ন্ত্রণে রাখতে পারছে না, তাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, আমাদের ইন্দ্রিয়কে দমন করতে পারবো। আর অঙ্কুশ মানে আপনি এটা ভাববেন না যে এটা কোনো ক্রূর জিনিস। সে মাঝে মাঝে আপনি দেখবেন যে মহব্বত সে হাতিকে খুব ভালোবাসে, কিন্তু সে একটু না দেখালে সে হাতিটা মানে এরকম এরকম করবে। যেরকম মাঝে মাঝে আপনি দেখবেন যারা গোপালক গাইদেরকে মানে লাঠি দেখায়, মারে না গাইকে, এই এরকম করলেই সে সোজা চলবে। তো এরকম ভগবান আমাদের খুব ভালোবাসে, এটা না যে আমাদের ভগবান আমাদেরকে মারে কিংবা সে অঙ্কুশ দিয়ে মানে ও ভগবান আমাদেরকে, না না, একটু নিয়ন্ত্রণের জন্য এই তুমি ফলো করবে কিনা সবকিছু। সো যখন আমরা সেই অঙ্কুশের উপরে ধ্যান করব, তখন আমাদের মনটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো যে না রে বাবা, আমি এ পাশে ওই পাশে দেখতে চাই না, আমি ভগবানের উপরে ধ্যান করব। সো আমাদের মনটা একটু নিয়ন্ত্রণ হবে, আমাদের ইন্দ্রিয় একটু দমন হবে। পরের শ্লোকে পরের চিহ্নতে চলে যাব, ঊর্ধ্ব রেখা।
আপনি দেখবেন ভগবানের পায়ের অঙ্গুঠার কাছে এপাশে একটা ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখা মানে তার দুটো মায়না আছে। একটা তো তার দুটো মায়না আছে। একটা তো যে আমরা যদি ভগবানের পাদপদ্মর আশ্রয় নেব, আমরা তাড়াতাড়ি সে ঊর্ধ্বরেখাকে ধরে টাক টাক করে উপরে চলে যাব গোলক বৃন্দাবন। যেরকম আমি বলছিলাম যে কোনো অন্ধকূপের থেকে আপনি বেরোতে গেলে রশ্মি লাগবে, তো রশ্মিকে ধরে ধরে তো উপরে উঠবো, এটাই হচ্ছে সে রশ্মিটা। সে আমরা যে অন্ধকূপে আছি, ভগবানের পাদপদ্মের যে রশ্মিটা আছে, সে তাকে ধরে আমরা ঊর্ধ্বরেখা উপর দিকে যাব। আরেকটা তার মায়না আছে যে ভগবান আমাদের জন্য নিচে দিকে আসছে। ভগবান ওনার লোকে থেকে আমাদের এটা অধম লোকে উনি আসছেন, উনি অবতার নিচ্ছেন আমাদেরকে ওনার সাথে ফিরে নিয়ে যেতে জন্য। তো এটা হচ্ছে ঊর্ধ্বরেখার। আরেকটা হচ্ছে ঊর্ধ্বরেখার মায়না যে যে ভগবানের পাদপদ্মর আশ্রয় নেবে তার কোনো কোনোদিন পতন হবে না, সে সবসময় উপর দিকে যাবে, কোনোদিন ও নিচে আসবে না, তার কোনোদিন পতন হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে তার আম, সে ঊর্ধ্বরেখাটা আপনি দেখবেন, আমি রশ্মির উপমা দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, কিন্তু সে রশ্মির মতন না, সে একটা ছোট্ট ধাগার মতন আছে, খুব সরু, খুব পাতলা, খুব সরু আছে। তার মানে এই ভক্তি জীবনটা এরকম সরু আছে। একটা ভুল করব আর পড়ে যাব নিচে। তার মানে পড়ে যাব মানে আমি আপনাকে বোঝাতে চেষ্টা করি। যেরকম উম একটা যদি কেউ ধাগা, আচ্ছা পুরাতন কালে আপনি দেখেছেন ওই সার্কাস থাকে, দুটো লাঠি তার মাঝে একটা রশি বাঁধবে, তার রশির উপরে ব্যালেন্স করবে, গ্রামে গ্রামে এরকম করে একটা শো করে। এরকম ভক্তির এই ঊর্ধ্বরেখাটা খুব সরু, খুব পতলা, তার উপরে আমরা ব্যালেন্স ব্যালেন্স করে আছি। ও চারটা নিয়ম ভঙ্গ করব, টক করে নিচে পড়ে যাব, সেজন্য খুব সাবধান। রশ্মিটা সরু আছে। এটাও না যে আমি ইন্দ্রিয় ভোগে করব, ভক্তি এ করব, আমি আনন্দ করব ভৌতিক আনন্দে, আধ্যাত্মিক ভজন কীর্তনে করব, সানডে সানডে আমি মন্দিরে যাব, না না, দুটো হবে না। রশ্মিটা খুব সরু আছে, একটাই করতে পারবেন, দুটো না। যাহা কৃষ্ণ তাহা মায়ার নহি অধিকার। কৃষ্ণ সূর্য সমান, মায়া অন্ধকার। দুটো একসাথে হবে না, মায়া আর কৃষ্ণ। উম, মানে বেশিখানে ভক্তরা কিংবা ভক্তরা বলবো না, বেশিখানে সবার এটাই চায়, মাত্র যে দুটো যদি হবে জীবনে কত আনন্দ লাগবে। ভক্তিয়ে করব, ভৌতিক আনন্দে, ভৌতিক আনন্দটা ছেড়ে দো, শুধু ভক্তি, সেটাই একটু ভালো লাগে না। এটা কেন হচ্ছে, কিন্তু এটাই হবে কেন, রশ্মিটা সরু আছে, দুটো পারবেন না, একটাই। যদি ভৌতিক দিকে মনটা চলে যাচ্ছে, ভক্তি করতে পারবেন না, ভক্তি থেকে দূরে চলে যাবেন। যদি ভক্তি করছেন তাহলে ধীরে ধীরে ভৌতিক জিনিস আপনি আপনা থেকে দূরে চলে যাবে। তো এটা হচ্ছে উম শুভ শুভ ভবিষ্যর নির্দেশ, যে ধরো ভগবানের পাদপদ্ম, শুভ ভবিষ্য, আপনি উপর দিকে চলে যাও, উন্নত লোকে আপনি যেতে পারবেন। আপনার কি বলে আমাদের ভগবত ধামে যাওয়ার, মোক্ষে যাওয়ার ওটা পথ, এটা হচ্ছে ঊর্ধ্ব রেখা আমাদের জীবনের যাত্রা। পরে ওটাতে চলে যাব পদ্ম। তারপরে চিহ্ন হচ্ছে পদ্ম। পদ্ম মানে, পদ্ম দেখলে মনে হয় সুন্দর, কোমল, পবিত্র, একটা মানে এ হয় যে হ্যাঁ কত পবিত্র, কোমলের মতন সুন্দর, পদ্মের মতন পবিত্র। তো এরকম যখন আমরা ভগবানের পাদপদ্মার উপরে পদ্ম চিহ্নের ধ্যান করব, আমরা এ পবিত্র হয়ে যাব, আমরা এ সুন্দর হয়ে যাব। ও সুন্দর মানে ফর্সা হয়ে যাব না, না, সুন্দর মানে ভিতর থেকে সুন্দর হয়ে যাব। আর যখন কেউ ভিতর থেকে সুন্দর হবে তখন বাইরে থেকে সুন্দর হয়ে যাবে। ভিতর থেকে সুন্দর মানে মলিন মন থাকবে না, আর সাফ হয়ে যাবে। আমাদের এখন এখন আমাদের মনটা খুব মলিন, খুব কচরা আছে। মানে বাইরে থেকে হতে পারে পাউডার লাগাতে পারবো, কালা কাটিকা লাগিয়ে দেবো, বিন্দি লাগাবো, কিন্তু যদি ভিতরে থেকে মলিন আছে, তা ভগবান কি করে থাকবে সে হৃদয়ে, যেখানে কামবাসনার খারাপ গন্ধ আসছে। কিন্তু যখন ভগবানের পাদপদ্মের উপরে পদ্ম চিহ্নের উপরে ধ্যান করব, মনটা সুন্দর হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, কোমল হয়ে, কোমল কোমল খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা 64 রাউন্ডস জব করতে পারবো, কিন্তু মনটা এত কঠোর আছে, কারো সাহায্য করবো বলে না, সবসময় অন্য ভক্তের উপরে ঈর্ষা। কেউ যদি ভক্তি জীবনে আগে চলে যাচ্ছে তার নিয়ে আমার ঈর্ষা, ও কেন আগে যাবে, ও মানে ভক্তি করছে কিন্তু
হৃদয়টা খুব কঠোর আছে। একটা যে কারো জন্য, আচ্ছা, ভক্ত মানে আমাদের নিজে দেখতে হবে, প্রতিদিন আমাদের নিজের জন্য জব করছি কি? আমরা কোনোদিন এরকম আমাদের মনের ভিতরে ইচ্ছা আসে যে আমি এর জন্য জব করব, ওর জন্য জব করব, এর জন্য জব করব? আসছে না। মনটা কত কঠোর আছে, কারো উপরে দয়া নেই। সি, ভগবানের 64 কোয়ালিটিস ভিতরে দেখবেন ভগবানের গুণ হচ্ছে দয়া, ক্ষমা, কত সুন্দর সুন্দর গুণ। আপনি দেখবেন 26 কোয়ালিটিস অফ বৈষ্ণবের গুণ হচ্ছে বৈষ্ণবের দয়া। আমাদের ভিতরে সে আছে নেই, তো কি করতে হবে? পদ্ম উপরে ধ্যান করতে হবে। যদি আমরা পদ্ম চিহ্নের উপরে ধ্যান করব, তাহলে আমাদের হৃদয়টা কোমল হয়ে যাবে, পদ্মর মতো হয়ে যাবে। আমাদেরই সবার উপরে ভালোবাসা আসবে, আমরাই ভালো ভক্ত হয়ে উঠব, সুন্দর হব। তারপরে চিহ্নতে চলে যাব। চক্র, পরের চিহ্ন হচ্ছে চক্র, সুদর্শন চক্র। কি করেছিল সুদর্শন চক্র? দুর্বাসা মুনি যখন অম্বরীশ মহারাজকে বিরক্ত করেছে, তখন সুদর্শন চক্র দুর্বাসা মুনির পিছনে গেছে, অম্বরীশ মহারাজ রক্ষা করেছে। তো আমরা যখন এই সুদর্শন চক্রের উপরে ধ্যান করব, তা আমরাই রক্ষা পাবো। আর সুদর্শন চক্রের আরেকটা গুণ হচ্ছে, রক্ষা করছে ভালোই আছে, কিন্তু কান্তি। আপনি দেখুন সুদর্শন চক্র হচ্ছে খুব এফেলজন, খুব মানে আম, কান্তি বেরোয়। কান্তি বেরোলে কি হবে? অন্ধকার দূরে যায়, অন্ধকার দূরে যাবে, অজ্ঞান দূরে যাবে। তো সেজন্য যখন আমরা এই চক্ররূপে ধ্যান করব, তাহলে আমাদের যে অজ্ঞান, অজ্ঞানবশে তো মায়ার উপরে আকর্ষিত হচ্ছি। জ্ঞানের চক্ষু খুলে গেলে তো মায়ার উপরে আকর্ষণ হবে না। আপাতত চোখটা বন্ধ আছে, কিন্তু যখন চক্রের উপরে ধ্যান করব, তখন প্রকাশময় জীবন হবে, চোখটা খুলবে। উম, যে রিয়েল ট্রুথ, রিয়েল জ্ঞান, সেটা আমরা বুঝতে পারবো। ইনফ্যাক্ট সুদর্শন চক্রের প্রণাম মন্ত্র আছে না, সুদর্শন মহাজ্বালা কোটি সূর্য সমপ্রভা অজ্ঞান তিমিরান্ধানাম বৈকুণ্ঠ পথ প্রদর্শকা। সুদর্শনের কাজ কি আছে? ভক্তদের, যারা বৈকুণ্ঠে যাচ্ছে রাস্তাতে, মানে লাইট দেখাচ্ছে যে কিভাবে যেতে হবে। সে পাথ, সে পথটা মানে গাইডেন্স করে সুদর্শন। যখন ভক্তরা ভগবানের কাছে ফিরে যেতে চায়, তখন সুদর্শন চক্র আগে আগে চলে, আসো আসো আসো, আমার পিছনে আসো, পিছনে আসো, এখানে এই পাশে এই পাশে, এখন রাইট নিতে হবে, এখন লেফট নিতে হবে, আমাদেরকে নিয়ে যায় ভগবানের দিকে, ভগবানের কাছে নিয়ে যায়। তো যখন আমরা সুদর্শন চক্রের উপরে করব, ধ্যান করব, সুদর্শন চক্র হচ্ছে শক্তির প্রতীক। তো সুদর্শন চক্র হচ্ছে অধর্মের ধ্বংস করে যে তার প্রতীক। তো সেই জন্য সে এখানে যে অধর্ম হচ্ছে, যেটাই হচ্ছে, তার নাশ করবে সুদর্শন চক্র। আমাদের বুদ্ধি বিবেক জ্ঞান দেবে সুদর্শন চক্র, আমাদের রক্ষা করবে সুদর্শন চক্র। সুদর্শন চক্র সময়ের প্রতীক, সময় চক্র। সময় অনেক বলবান, বলা হয় না যে সময় অনেক বলবান, সময়ের আগের আম, কিছুই হয় না। আমরা যতই চেষ্টা করি, যখন পর্যন্ত শেষ ঠিক সময় আসে না, তখন পর্যন্ত সে জিনিসটা হবে না। তো সময়ের প্রতীক, যখন আমরা সুদর্শন চক্র প্রার্থনা করি, সুদর্শন চক্রের চিহ্নের উপরে ধ্যান করি, তখন জীবনে সব কিছু ঠিকভাবে হবে। এখন আমরা চলে এসেছি লাস্ট চিহ্ন, ভগবানের দাদিকে পায়ের লাস্ট চিহ্নতে আমরা চলে এসেছি। জোয়া দানা, ভগবানের এই ছোট ছোট উংলিগুলোর কাছে দেখবেন ছোট্ট একটা জোয়া দানা। তো জোয়া দানা কি প্রতিনিধিত্ব করছে? জোয়া দানা করছে সমৃদ্ধি, সমৃদ্ধির প্রতীক। যদি আমরা চাই সমৃদ্ধি, চাই আমাদের জীবনে আধ্যাত্মিক কিংবা ভৌতিক, যে কোনো সমৃদ্ধি যদি কেউ চায়, তাহলে সে ভগবানের পাদ পদ্মতে যে জোয়া দানার চিহ্ন আছে, তার উপরে ধ্যান করতে হবে। তো সে আমাদের রক্ষা করবে, পোষণও করবে, আর আমাদেরকে সমৃদ্ধি, ভক্তিতে আমরা সমৃদ্ধ হব, ভক্তিতে আমরা প্রস্পর হব, যদি আমরা এই জোয়া দানার উপরে ধ্যান করবে। যে জোয়া দানা মানে একটা অন্যের প্রতিনিধিত্ব করছে, যে আমাদের বেঁচে থাকতে জন্য কি লাগে? অন্ন লাগে না? অন্নটা আমাদেরকে পোষণ দেয়। এরকম ভক্তিতে আমাদেরকে পোষণ লাগবে। যখন আমরা জোয়া দানার উপরে ধ্যান করি, তখন আমাদের ভক্তিকে নারিশমেন্ট, ভক্তি পোষণ পাবে, আমরা ভক্তিতে আরো আরো আগে যাব। তো আমি টোটালি আপনাকে 19
নাইনটিনকে বাংলাতে কি বলে জানি না, কিন্তু 19 চিহ্ন উপরে আপনাকে আমি ধ্যান করালাম। আর মানে আমি তো এটা ভাবি যে আমাদের যে এভরিডে 16 মালা হয়, প্রত্যেকটা মালার সাথে আমরা একটা কোনো ভগবানের চিহ্ন উপরে ধ্যান করতে পারি। যে প্রথম আমি ওকে মৎস্য চিহ্নের উপরে ধ্যান করব, আর আমার জপ করতে থাকবো, আর ভগবানের পাদপদ্মকে মানে আমাদের চোখের সামনে নিয়ে আসে, হ্যাঁ মৎস্য চিহ্ন। যেভাবে মৎস্য খুব চঞ্চল থাকে, এভাবে আমার মনটা চঞ্চল আছে, ঠাকুর দয়া করে আমার মনকে স্থির করেন। তো এরকম মনের মধ্যে মন করে মৎস্যের উপরে ধ্যান করে এক রাউন্ড শেষ হয়ে যাবে। তারপরে আমরা করব, হ্যাঁ অর্ধচন্দ্র। হ্যাঁ ঠাকুর যেভাবে অর্ধচন্দ্র পূর্ণচন্দ্র হয়, এরকম আমার ভক্তিকে আপনি পূর্ণ করবেন। যেরকম বড় বড় বৈষ্ণবেরা শিবের আপনার কাছে মাথা নিচু করে আছে, এরকম আমি যেন সবসময় বিনয়ী থাকি, আপনার পাদপদ্মের উপরে আমার যেন ধ্যান থাকে। তারপরে রাউন্ডে আমি থার্ড রাউন্ডে চলে গেলাম জপে। ত্রিকোণকে মনে করলাম যে হ্যাঁ ভগবান, আধ্যাত্মিক আদিদেবিক আদি ভৌতিক যেগুলো ক্লেশ আছে আমার জীবনে, আপাতত যেগুলো সমস্যা আছে, সেগুলো সব দূর করেন, যেন আমি আপনার ভক্তিটা ভালোভাবে করতে পারি। তারপরে চিহ্ন আছে ওকে চারটা কলস ও অমৃত। হ্যাঁ ভগবান, আমার জীবনটায় এসব ক্লেশগুলোর উপরে এই ঠান্ডা জলটায় ঠান্ডা অমৃতের প্রবাহটা আপনি সবসময় রাখবেন, যেন এইসব ক্লেশে থেকে আমি দূর হতে পারি। তারপরে পঞ্চম রাউন্ড, এরকম করে আপনি প্রত্যেকটা মালার সাথে ভগবানের যে কোনো একটা চিহ্নের উপরে আপনি ধ্যান করতে পারবেন। তো এরকম আহ সি ভক্তি মানে এটাই, আমাদের দৈনিক জীবনে এভরিডে লাইফে যে কোনো একটা অজুহাত দিয়ে ভগবানকে মনে করতে চেষ্টা করতে হবে। এগুলো এখন আপনি শুনলেন, এখন রান্নাঘরে গিয়ে জোয়া দানা হাতে নিলে মনে হবে ও এটা ভগবানের পাদপদ্মতে আছে, একটা জল কলস হাতে নিলে হবে হ্যাঁ এটা তো ভগবানের পাদপদ্মতে আছে। যারা স্টুডেন্টস আছে তারা একটা কিছু অ্যালজিব্রা ট্রিগনোমেট্রি করবে, হ্যাঁ এটা তো ভগবানের পাদপদ্মের চিহ্ন আছে, অক্টোগন ট্রায়াঙ্গেল। এখন আপনি আকাশের উপরে দেখবেন, হ্যাঁ এটা তো ভগবানের পাদপদ্মের চিহ্ন। তো এরকম করে যেন যেন আহ, যেন কোনো প্রকারে আমাদেরকে ভগবানকে মনে করতে হবে। এটাই তো ভক্তির মেন হচ্ছে, যে ভগবান তো বলে দিয়েছেন মন মনা ভব মদ ভক্ত মধ্যাজি মাম নমস্কুরু মমে বৈশসি যুক্ত ভৈবম আত্মা নাম পরায়ণা। যে কোনো ভাবে আমাকে মনে রাখো, তোমার স্মরণে রাখো। তো বাস এটাই তো আমাদের চেষ্টা, এভরি সিঙ্গেল ডে এটাই আমাদের চেষ্টা, কিভাবে ভগবানকে আমার মনের ভিতরে রাখবো। তো আমি একটা উম, কি বলে অপশন দিলাম, যে একটা তো ভগবানের বিগ্রহকে আমরা মনে রাখতে পারি, ভগবানের নাম লীলা রূপ, ভগবানের ভক্তরা, ভগবানের সেবা, ভগবানের পাদপদ্ম, এরকম বিভিন্নভাবে আমাদের জীবনে এভরিডে কিছু না কিছু অ্যাড করতে থাকেন, যেটা ভগবানের কাছে আমাদেরকে নিয়ে যাবে। এখানে বলে শেষ করব, আমি অলরেডি আপনাদের অনেক টাইম নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। জগৎ গুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি, কি অমৃত শোনাইলেন না। এরকম ক্লাস শুনিনি মাতাজি কখনো আগে। আর ভগবানের চিহ্নগুলি দেখেছি মায়াপুরে যখন যাই, চিহ্নগুলি দেখি, কিন্তু তার যে এত মহিমা রয়েছে আহ অকল্পনীয় অভাবনীয়। মাতাজি, সবার আগে আমি একটা কোশ্চেন করি, যেটা একটু জানার বিষয়, সেটা হচ্ছে আহ মাঝে মাঝে চরণের ধ্যান আমিও করি, কিন্তু আমি আমি যেভাবে করি সেটা হচ্ছে কি, মানে ভগবান মায়াপুর যে রাধা মাধবের বিগ্রহ আছে, সেই বিগ্রহের আহ, মাধবের চরণটা এরকম চিন্তা করি। অ্যাকচুয়ালি করা উচিত কিভাবে, সেটা হচ্ছে আমার জানার বিষয় মাতাজি। এখানে অনেক ভক্তরা আছে, সবাই হয়তো এটা শুনতে যাচ্ছে তো আমি এরকম। এত ক্লিয়ারলি বুঝতে পারলাম না। আপনি বলছেন যে মাঝে মাঝে ভগবানের রাধা মাধবের চরণের উপর আমি ধ্যান করি, এটা করা উচিত কিনা এটা আপনি বলছেন? আমাদের ধ্যান করি বলতে আহ, আমরা বিগ্রহের, মানে মায়াপুর যে বিগ্রহ আছে, সেই বিগ্রহের চরণটা চিন্তা করি। তো ধ্যান করা মানে কি এভাবে চিন্তা করা, না এই এই পদ চিহ্নগুলি স্মরণ করা, কোনটা?
ওকে, আপনি বলছেন যে ভগবানের পাদপদ্ম মানে ভগবানের পাদপদ্ম যে বিগ্রহ আছে রাধা মাধব, সেটা পাদপদ্মের উপর ধ্যান করা না এই চিহ্নের উপরে ধ্যান করা? ইয়েস। ইয়া, সেই পাদপদ্মের উপরে ধ্যান করতে পারেন, চিহ্নের উপরে ধ্যান করতে পারেন, যেটাই আপনার ফোকাসকে কনসেন্ট্রেশনকে বাড়াবে সেটাই করেন। যদি শুধু ভগবানের পাদপদ্ম রাধা মাধব বিগ্রহ তার পাদপদ্ম দেখে আপনার ধ্যানটা বাড়ছে, সেটাই ভালো। আর এই পাদপদ্মের চিহ্নগুলো আমাদেরকে আরো ভিতরে নিয়ে যায়, একটা রিলেশনশিপ, দ্যাট হোয়াট কৃষ্ণা ইজ ডুইং ফর মি। কৃষ্ণ আমার জন্য, ও আমি এটা করে, কৃষ্ণ আমাকে এটা, মানে এটা প্রার্থনা হয়ে যাচ্ছে। একটা তো হচ্ছে আপনি পাদপদ্মের উপরে ধ্যান করছেন যে হ্যাঁ, আর এটা তো ডিপ প্রার্থনা হয়ে যাচ্ছে, এক 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 একটা জিনিস নিয়ে যায়। ফর এক্সাম্পল, আমি যদি বলি থ্যাংক ইউ প্রভুজি, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে প্রসাদ দিলেন। ওকে। আর একটা যদি আমি বলি, প্রভুজি থ্যাংক ইউ সো মাচ, আপনি যে পায়েসটা দিয়েছিলেন, সে পায়েসের ভিতরে যে গুড় দিয়েছিলেন, খজুর গুড়, দারুণ ছিল। আর আপনি যে এই যে আমের চটনি, সেটা তো খুবই ভালো ছিল। আর আপনি যে এই পুরিগুলো ও, ওটা তো ফার্স্ট ক্লাস ছিল। তো এটা হচ্ছে একটা, মানে আমি ডিটেলস এর ভিতরে যাচ্ছি। একটা হচ্ছে যে আমি বললাম প্রসাদ ভালো ছিল। তো এরকম একটা তো হচ্ছে যে ভগবানের পাদপদ্মে ধ্যান, হ্যাঁ রাধা মাধবের পাদপদ্মে ধ্যান। একটা তো হচ্ছে যে ডিটেল ভিতরে যাচ্ছি, যে আপনার পাদপদ্মের উপরে যে পদ্মর চিহ্ন আছে, ও ঠাকুর আমাকে সেরকম কোমল বানান, আমার হৃদয়টা কেন কঠোর আছে। আপনার পাদপদ্মের উপরে যে ঊর্ধ্বরেখা আছে, ও ঠাকুর সেটা আমি যেন ধরে গোলক বৃন্দাবন চলে আসতে পারি, এরকম। এটা ডিটেলস, এটা হচ্ছে একটা জেনারেল। দুটোই ভালো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ প্রসাদ ভালো ছিল। একটা হচ্ছে প্রসাদের ভিতরে 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 এটা ভালো ছিল, এটা আরো ভালো ছিল, এটা আরো আরো ভালো ছিল, এরকম। বুঝতে পারলেন প্রভুজি? ইয়েস মাতাজি, বুঝতে পেরেছি। আর একটা বিষয়, আপনি বলেছিলেন যে 16 মালা জপ করার সময় এক একটা মালার সময় এক একটা চিহ্নের এরকম ধ্যান করা যায়। তো এক্ষেত্রে অনেক সময় যারা সিনিয়র ভক্তরা আছে যে ক্লাস দেন, তারা আবার বলে থাকেন যে জব করার সময় হরিনামটা ভালো করে শ্রবণ করা উচিত। তো এই দুটোর ব্যালেন্স কি করে করব? কি কি করা উচিত? হরিনামটা শ্রবণ করা উচিত, যেটা আমি মুখ দিয়ে বলবো এটা শ্রবণ করা উচিত। এই দুটোর ব্যালেন্স কি করে করব আমি? ওকে, তা আপনি খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করলেন। অ্যাকচুয়ালি জব করার সময় কিছু করাই দরকার নেই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। জব করার সময় শুধু আপনি আর হরিনাম, আর কিচ্ছুই লাগবে না। কিন্তু আমাদের সমস্যা কি হচ্ছে, উম, আমরা চেষ্টা করি যেন জপ জপ করার সময় আর কোনো কিছু ধ্যান না হোক, শুধু ভগবানের নাম স্পষ্টভাবে উচ্চারণ হবে, শোনা হবে, জোরে বলা হবে, এই তিনটাই হবে। কিন্তু এটা কি হচ্ছে? হচ্ছে না। মনটা এই পাশে ওই পাশে, এই পাশে ওই পাশে চলে যাচ্ছে। যখন চলেই যাচ্ছে, কমপক্ষে ভগবানের কাছে গেলে ভালো হয়। যেরকম যেরকম ইংলিশে বলা হয়, একটা হচ্ছে পয়েন্ট অফ কনসেন্ট্রেশন, এটা হচ্ছে সার্কেল অফ কনসেন্ট্রেশন। আমি মাঝে মধ্যে এই উদাহরণটা দিই। যখন আমার ছেলে ছোট ছিল, হাতে ধরে রাখা যাবে না সবসময়, ছোট বাচ্চা 4 বছরে, আমি কাউকে প্রচার করছি, হাতে ধরে রাখলে ও এরকম এরকম করবে, আমাকে বলতে দেবে না কথা। তো আমি কি করি, ওকে ছেড়ে দিই। তা আমি প্রচার করছি, কারোর সাথে কথা বলছি, সানডে দিনে সব ভক্তরা এসেছে, ছেড়ে দিয়েছি। কিন্তু মন দিয়ে ছাড়ি না পুরো পুরো। ও আমি কথা বলতে থাকি, কিন্তু আমার চোখ থাকে যে কোথায় খেলছে কোথায় খেলছে। তো আমি দেখি যে এতটুকু এই পাশে পাশে খেলছে, কোনো অসুবিধা নেই, আমি কথা বলতে থাকি। যখন আমি দেখি যে আরো একটু বেরিয়ে যাচ্ছে, তখন আমি কথাটা বন্ধ করে ওর পিছনে ছুটি। এই কোথায় যাচ্ছ, কেন এর থেকে আগে গেলে কিছু প্রমাদ, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কিছু হয়ে যাবে। এরকম অ্যাকচুয়ালি মনটাকে তো এরকম ধরেই রাখতে হবে জপে, কিন্তু কোথাও যাওয়ার দরকার নেই। কিন্তু ধরে রাখতে পারছি না। ঠিক আছে, কমপক্ষে এতটুকুই ছাড়বো, যেখানে সে ভগবানের লীলা স্মরণ করবে, ভগবানের রূপ স্মরণ করবে, ভগবানের নামে স্মরণ করবে, ভগবানের চিহ্নগুলো স্মরণ করবে, সেফ আছি আমি। ওর থেকে বাইরে যেতে দেবো না, তার থেকে এরকম করে ধরে নিয়ে আসবো। কিন্তু যদি আমরা যদি সে পজিশনে চলে গেছি, যেখানে আমাদের মনটাকে ভালোভাবে ধরে আছে, আমরা কোনো অসুবিধাই নেই, তাহলে আমাদের কিছুই করতে হবে না। ভগবানের নামে ভিতরে সব কিছু আছে। কিংবা আমি ভগবানের নাম, ভগবান, ভগবানের নাম আর ভগবানের মধ্যে কোনো ডিফারেন্সই নেই। কিন্তু যেহেতু আমরা পারছি না, সেজন্য কমপক্ষে মনটা যদি এ কি কাপড় পরে এসেছে, ও কখন ঝাড়ু দিয়েছে, এ কি করেছে, যদি সেখানে চলে যাচ্ছে, কমপক্ষে সেখানে না গিয়ে ভগবানের কোনো চিহ্নের উপরে, ভগবানের লীলার উপরে মনটাকে বসিয়ে রাখা ভালো। সেটা হচ্ছে প্রেসক্রিপশন।
তো এটা না যে ও এটা করা খুব উত্তম, না, এটা হচ্ছে একটা অপশন, এটা অপশন। মনটা এই পাশে ওই পাশে চলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে ভগবানের একটা লীলা স্মরণ করে করে জপ করো। আচ্ছা, যদি এই পাশ চলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে ভগবানের কোনো চিহ্নের উপরে মন দিয়ে প্রার্থনা করে করে জপ করো। এই ঠাকুর আমাকে বাঁচাবেন, এই ঠাকুর আমার মনটা স্থির রাখেন, এরকম করে করে প্রার্থনা করে করো। তো এটা একটা মানে বিভিন্ন অপশন দেওয়া হচ্ছে কিভাবে মনকে আবার নিয়ন্ত্রণ করা হয়, কিভাবে মনকে আবার ফিরে নিয়ে আসা হয়। So বাস এটাই, এতটুকুই আমরা চেষ্টা করছি। তো এটা কোনো কম্পালসারি না যে আমাদেরকে বিগ্রহের উপরে কিংবা কিন্তু কোথাও তো মন যাবেই। মন যেরকম আছে, আমাদের এখনো সেই স্থিরতা আসেনি যে শুধু নামের উপরে। হ্যাঁ, চেষ্টা তো আছে, এটা আমাদের গোল, কিন্তু আপাতত তো সে গোল রিচ হতে পারি না। তো সেই জন্য বিভিন্ন রকমের ধ্যান ভগবানের নামের উপরে, ভগবানের গুণের উপরে, ভগবানের যে বিভিন্ন 64 কোয়ালিটিসের উপরে ধ্যান করতে 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 আমরা হরিনাম করতে পারি। ওকে, ধন্যবাদ মাতাজি। মাতাজি অলরেডি 6 জন ভক্ত হাত তুলেছেন। তো আমি কাইন্ডলি আপনি একটু সময় দিবেন, তাদেরকে প্রশ্ন রয়েছে, জানার বিষয় রয়েছে। তো প্রথমে আমি যদি দিব্যদুলাল এখানে প্রভুকে কেউ বলছি। আম, যদি এখানে কেউ সে প্রশ্নগুলো তাড়াতাড়ি ইংলিশে বলতে পারলে আমি স্পিডে বুঝে যাব, আনসার দিতে পারবো। অ্যাকচুয়ালি কি হয় আমার, আমি বেশিরভাবে বাংলা বলি না, তো এখানে তেলুগু বলি। হঠাৎ করে যদি বাংলা ক্লাস দিতে হয়, একটু সময় লাগে সেটা প্রসেস করতে জন্য। তারপরে এখনো যে আধা ঘন্টা আরো বলবো, তখন আর বলতে পারবো কেন, নাহলে এই মাঝে মাঝে তেলুগু শব্দ চলে আসে, এইটা ওইটা চলে আসে। যদি ইংলিশে কোশ্চেন হবে, তাহলে আমি ইজিলি তাকে মানে সেটা ইজিলি বুঝে যাবো, আমার এত কষ্ট হবে না বুঝতে জন্য। ঠিক আছে। আর যদি কেউ নেই ট্রান্সলেশন, তাহলে কোনো অসুবিধা নেই, আমি ধীরে ধীরে বুঝবো, কোনো প্রবলেম নেই। আজ্ঞা মাতাজি। দিব্যদুলাল প্রভু, দিব্যদুলাল প্রভু থাকে প্রভু দুবাইতে। আনমিউট করুন, Hare বলুন প্রভু। Krishna. Hare Krishna, Mataji. Pranam Apna Sri Charani. Mataji, my question is, uh, Bhagavan Sri Krishna, Lotus feet, there is four Amrita clause and four Jambu fall and four Shastika. Why there is four? That is my question. ওকে, তো আপনি জিজ্ঞেস করছেন যে কেন চার 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 কেন আছে। না, তার ব্যাপারে আমি কোনো ডিটেলস পাই না যে ওয়াই ফোর, কিন্তু হতে পারে মেবি জাস্ট আই ডোন্ট ওয়ান্ট টু স্পেকুলেট, বাট আমি এটার ব্যাপারে আই ডোন্ট রিমেম্বার রিডিং এনিথিং ওয়াই পার্টিকুলারলি ফোর, ওয়াই নট জাস্ট ওয়ান। আই ডোন্ট রিমেম্বার রিডিং অ্যাবাউট ইট, আমার মনে পড়ছে না, আমি এটার ব্যাপারে পড়িনি, কিংবা আমি এটা আই হ্যাভ নট হার্ড ওয়াই। ঠিক আছে দিব্যদুলাল প্রভু। আহ সীতালিঙ্গি মাতাজি, বলুন। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি, আপনার শ্রীচরণে। মাতাজি, আমি প্রায়ই আপনার ক্লাসগুলো শোনা হয়, আমার অনেক ভালো লাগে। তো আজকে সামনাসামনি পেয়ে আপনাকে অনেক আনন্দিত। তো আমি আমার প্রশ্নগুলোর উত্তর অনেকটাই পেয়ে গেছি। তো আমার একটা প্রশ্ন মাতাজি, আমি একেবারেই ছোট, ভক্তি জীবনে নতুন। তো আমার প্রশ্নটা হচ্ছে মাতাজি, আমি যখন রাস্তায় বের হই, যেমন আপনি ভগবানের চরণের বর্ণনা দিতে গিয়ে 9 নম্বর পদ্ম বলছিলেন, ওইটার ডিটেলস বলতে গিয়ে বলছিলেন যে ভগবানের প্রতি আমাদের মনটা কিভাবে সুন্দর, কোমল, পবিত্র হবে, আর অন্যের প্রতি, ভগবানের প্রতি ভালোবাসা বাড়বে, বা আমরা অন্যদের কথা কতটুকু চিন্তা করছি, এটা বলছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে মাতাজি, যে আমি তো একেবারেই ছোট, নবীন ভক্তি জীবনে। তো আমি যখন রাস্তায় বের হই, তখন অন্য কোনো বিকল্প। সীতালিঙ্গি মাতাজি, হ্যাঁ, সীতালিঙ্গি মাতাজি, হ্যাঁ, শর্ট কোশ্চেন করেন, হ্যাঁ, শর্ট হ্যাঁ, কোশ্চেন। হ্যাঁ। তা আমি যখন অন্য কোনো বিকলাঙ্গ বা কোনো কষ্ট পাওয়া মানুষকে দেখি, তখন সাথে সাথে আমার ভগবানের কাছে আমার প্রার্থনা চলে আসে। তো এটা কি, আমি তো একেবারেই ছোট, আমার এটা কি করা ঠিক? ওকে, আপনি প্রশ্ন করছেন যে যদি কাউকে আমি দেখি, তো সাথে সাথে তার জন্য ভগবানের প্রার্থনা করতে আরম্ভ করে দিই, এটা কি ঠিক? হ্যাঁ, ইয়া ইয়া ভেরি নাইস, এটা খুব ভালো। সবার জন্যই আমাদেরকে ভগবানের প্রার্থনা করতে হবে কেন? যেগুলো জীব যদি, যারা ভালো না কিংবা যারা ভালো ব্যবহার করছে না, তারা তো ভগবানের অংশ। কিন্তু আপাতত সে কোনো সমস্যাতে আছে, আপাতত সে মায়ার মায়ার কি বলে, কাটান, মায়ার
পর্দা তার উপরে পড়ে আছে বলে সেভাবে ও ব্যবহার করছে। তো অ্যাকচুয়ালি তো সবার পবিত্রই সব তো পবিত্রই আছে। সবা সব এই পৃথিবীতে সবাই, এই ইউনিভার্সে, এই জড়জগতে সবাই হচ্ছে একটা হীরার মতো। হীরা তো হীরাই আছে, কিন্তু অনেক সময় হীরার উপরে মাটি আছে। সে মাটি আছে বলে তো হীরাকে ফেলে দেব না। হ্যাঁ, এই মাটি যেন চলে যায় তার জন্য জল দেব, প্রার্থনা করব। কিন্তু মাটি আছে বলে তো হীরাকে ফেলা যায় না। তো হতে পারে কেউ আপাতত তার ব্যবহার ভালো না, তার ব্যক্তিত্বতে যেভাবে চলন ফেরন করছে ভালো না, কিন্তু সে তো ভগবানের অংশ। তো আমাদের সবাই জন্য প্রার্থনা করা উচিত, সেটাতে কোনো ভুল না। মাতাজি, আমাদের ভক্তদের কথাই শুধু বলছি না, বলছি যে যেমন রাস্তাঘাটে বের হই অন্যান্য ধর্মাবলম্বী বাকি যাকেই দেখি হাত পা নেই, চোখ নেই, অনেক কষ্ট পাচ্ছে, এরকম আর কি। আমি ওটাই বললাম। আচ্ছা, সবাই তো ভগবানের অংশ। ওকে, হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি, থ্যাংক ইউ। জয়ন্তী তেলুগা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মাতাশ্রী, আপনার শ্রী চরণ কমলে। মাতাশ্রী, আমার প্রশ্ন হলো, আপনি এত সুন্দর করে দুই চরণে যে চিহ্নগুলো সেগুলো বর্ণনা করেছেন, বা কোন চিহ্নে ধ্যান করলে আমরা কিরকম কোন অনর্থ নিবৃত্তি করতে পারবো। তো মাতাজি, আমার প্রশ্ন হলো যে আপনি মাঝে মাঝে কিছু শ্লোক বলেছিলেন, যে যেমন ধনুর্বাণের সময় একটা শ্লোক বলেছিলেন, তারপরে গিয়ে সুদর্শন চক্রের, এই শ্লোকাগুলো আমরা কোথায় পাবো? কোন শ্লোক বললাম আমি? ভাগবতে যেমন যে শ্লোক বললাম ধনুর্বাণের যে সময় একটা, সাতটা জিনিস কি হয় যখন আমরা ভগবানের পাদপদ্মের উপরে ধ্যান করলে কি সাতটা জিনিস পাবো, সেই শ্লোকটা চাই আপনি? হ্যাঁ হ্যাঁ মাতা, হ্যাঁ হ্যাঁ, ওকে, এরকম আমি শ্লোক। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে সেই শ্লোকের নাম্বারটা দিয়ে দিচ্ছি। সে হচ্ছে শ্রীমদ্ ভাগবতম 12.12.55, 12.12.55 এরপর মাতা শ্রীমদ্ আরো ভাগ। বলেছিলেন ধনুর্বাণের সময় একটা বলেছিলেন, সকৃত্যে বা প্রাপণ্যে, ওরকম একটা ছিল। হ্যাঁ, স্লোলি স্লোলি কি কি বলেছিলাম? ধনুর্বাণের সময় যে একটা শ্লোক বলেছিলেন, আহ সকৃত্যে প্রাপণ্য। ওকে, না আপনি একটা কাজ নাম্বার। করবেন। এইটা রেকর্ড হচ্ছে তো এই ক্লাসটা, আরেকবার সেই ক্লাসটা শুনে পরে কি শ্লোকটা বলেছিলাম সে স্টার্টিং লাইনটা একটু গুগলে দিয়ে দিলে আপনি শ্লোকটা পেয়ে যাবেন। ঠিক আছে মাতা, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জয়ন্তী মাতাজি। রসিক চৈতন্য প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম আপনার শ্রীচরণে। মাতাজি, আমি সিঙ্গাপুর থেকে বলছি। আপনি সিঙ্গাপুরে আসছিলেন, আপনাকে দর্শন করেছিলাম, খুব ভালো লাগছিল। তো মাতাজি, আমার একটা জানার বিষয় হচ্ছে যে ভগবানের যে বাম পায়ে কয়টা চিহ্ন আর ডান পায়ে কয়টা চিহ্ন, একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যে ভগবানের যে শঙ্খের সম্পর্কে বলেছিলেন, ওই শঙ্খ যে আমরা ধরেন যেটা দিয়ে আমরা ভগবানকে সিঙ্গার করতে সময় ফু দেয়া বা জাগরণ করার সময় ইয়ে করি, ইউজ করি, আর যেটা জল শঙ্খ, এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? ওকে, সো একটা তো আপনি চিহ্নের সংখ্যা জিজ্ঞেস করলেন। তো যে লেফট ফুট মানে বা পায়ে সেখানে 8টা, অ্যান্ড রাইট ফুট মানে দা পায়েতে 11টা। 11 আর 8 টোটাল 19খানা চিহ্ন আছে। আর যখন এখানে সিম্বল হচ্ছে শঙ্খ, মানে শঙ্খ, সেই শঙ্খটা জল শঙ্খ কিংবা যে আহ, সব রকমের শঙ্খ এটার ভিতরে চলে এসেছে। তো মাতাজি, আমরা যে ভগবানকে যে জল সংকটটা দেখাই, ওই জল সংকটটা, এই জলটা কিসের জন্য আমরা ভগবানকে ইয়ে করি, দেখাই? ও আমরা কিসের জল? ও আমি বললাম না যে জলতত্ত্ব, যেরকম গঙ্গা মাইয়া, যমুনা মাইয়া, সেই জলটা নিয়ে আমরা ভগবানকে মানে অভিষেক করছি, তাই তো? আমরা যখন আরতি করছি আমরা কেন ভগবানকে জল দেখাচ্ছি? আমরা ভগবানকে স্নান করাচ্ছি, তারপরে ভগবানকে কাপড় দিচ্ছি না আমরা? হ্যাঙ্কি দেখায়, মানে ন্যাপকিনটা দেখায় না আমরা ভগবানকে। তো এরকম এটা জলতত্ত্ব, মানে ভগবানকে আমরা বিভিন্ন জল দিয়ে ভগবানকে স্নান করাচ্ছি। না, আপনি তো বলেছিলেন যে যে আমরা যে জলটা দিয়ে ভগবান, যে আমার মনটা যাতে এরকম স্থির ইয়া করতে পারি, সেটা বলছিলেন যে ক্লাসে।
হ্যাঁ, তো যখন আমরা ভগবানকে জল অফার করি তখন আমরা মানে মনে করতে পারি যে ঠাকুর এই যে জলটা যে আমি আপনার চরণে অফার করছি যেন শেষে যখন আরতি হয় ভগবানকে আমরা জল অফার করি তারপরে কি করে পূজারি সে জলটা নিয়ে একটা মানে একটা ওটাতে দিয়ে দেয় আর তারপরে সে জলটা নিয়ে কি হয় সব ভক্তের উপরে সেটা মানে ফেলা হয়, রাইট? তো এরকম আমরা প্রার্থনা করছি যে সেই জলটা যেন আমাদের হৃদয়টা পরিষ্কার হয়েছে, আমাদের অভিষেক হচ্ছে না, আমাদের উপরে সে জলটা ছিড়ক মানে কি বলে বাংলাতে তার আমাদের উপরে জলটা ফেলা হচ্ছে না, তো সেই জলটা নিয়ে যেন আমাদের মনটায় পরিষ্কার হয়। তো ওকে আপনার মাতাজি। শঙ্খে ভিতরে যে জল নেওয়া আছে, আপনার শঙ্খের ভিতরে যে জলটা দেওয়া আছে যেন সেই জলটা নিয়ে আমাদের মনটাও পরিষ্কার হয়। ওকে মাতাজি, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, প্রণাম আপনার শ্রীচরণে। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। তো এই পর্যায়ে বলভদ্র হলধর প্রভু। Hare Krishna Mataji, আপনার শ্রীচরণে প্রণাম। Mataji, it's not my question, it's one kind of application. In Bangladesh, we are ISKCON followers are not in a favorable environment for preaching or for moving ISKCON everything. But for like you, pure devotee from our Guru Maharaj, those are blessings us for preaching or something, any kind of ISKCON activities in Bangladesh. Uh, you know, uh, most of the Bangladeshi devotees, from my part, I can guess 70 to 80% are heavily liking your lectures. Even our senior devotees are giving examples of your lectures. So you are so much famous for Krishna consciousness development preaching in Bangladesh. But unfortunate case, we are not in such situation to invite you here, to come here and to bless us. But your lecture are so much famous for us, and we are hearing uh, in many classes. One time, uh, you from your lecture, আমি এরকমটা শুনেছিলাম যে আপনি বলেছিলেন, আমি একটু বাংলায় বলছি এটা ফর অল। আমরা যখন ভগবানের সামনে যাই আমরা সবাই চাই ভগবানকে দর্শন করার জন্য। এমনও হয়ে যায় যে কাউকে ধাক্কা দিয়ে সামনে যাচ্ছি, কাউকে কষ্ট দিচ্ছি। বেটার, আমরা সবাই জানি যে ভগবান যখন তার সামনে ভক্তদেরকে দেখেন সে তার খুব প্রিয় জনকে দেখার চেষ্টা করেন। তা আমরা যদি ওই প্রিয় ভক্তটার পাশে থাকি বা পেছনে থাকি তাহলে হয়তো আমরা ভগবানের দর্শন পেতে পারি, মানে ভগবান আমাকে দেখতে পাবে। সো আমাদের এটাই করা উচিত। আপনার একটা ক্লাসে এটা আমি শুনেছি এবং এটা আমার মাইন্ডে খুব ভালোভাবে এটা মানে পজিটিভলি এটা অ্যাটাক করেছে। তো আপনারা যারা আছেন আমাদেরকে ক্লাস দিচ্ছেন বা আমরা আপনাদের ক্লাস শুনে ভগবান সম্পর্কে আরো জানছি, আমার একটা এক্সপেকটেশন বা প্রেয়ার হচ্ছে ফর বাংলাদেশি ডিভোটিস, আপনারা যদি একটু স্পেশাল ক্লাস নেন বা আমাদেরকে যদি একটু সুযোগ বেশি দেন বাংলাদেশে, তাহলে বাংলাদেশে যে ডিভোটিরা আছেন এরকম একটা এন্টি এনভায়রনমেন্টের থেকেও প্রচার করছে। আপনারা তো বিভিন্নভাবে জানেন সেটা, আমাদের চারুচন্দ্র প্রভু আমাদের বাংলাদেশের দায়িত্বে আছেন। এবং আমরা যে একটা এনভায়রনমেন্টে আছি মাত্র, যে আসলে সবাই আমরা এখন একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি। আমরা কৃষ্ণ জীবন যাপন করার চেষ্টা করছি খুব একটা ডিফারেন্ট পরিবেশে। তো একটা প্রার্থনা হচ্ছে এটাই যে মাতাজি আপনি বাংলাদেশের ক্লাস যখনই আপনার কাছে রিকোয়েস্ট আসবে ফ্রম বাংলাদেশি ডিভোটিস, আপনি প্লিজ আমাদের একটু বেশি সময় দিবেন। কারণ আরো অনেকে ক্লাস দিচ্ছেন, বিভিন্ন মহারাজরা, বিভিন্ন প্রভুরা, বাট আপনার ক্লাসগুলো আমাদের বাংলাদেশি ডিভোটিরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এনজয় করে। কারণ আপনি যেভাবে খুব ফ্যামিলিয়ারলি আপনি বলেন, আপনি বাংলা একটু কম বলতে পারেন বাট আমরা অনেক ভালো বুঝতে পারি, দ্যাট ইজ ট্রু। আপনি যতটুকু বাংলা বলেন আমরা অনেক ভালো বুঝতে পারি। তো রিকোয়েস্ট হচ্ছে এটাই যে আপনি আমাদেরকে একটু বেশি সময় দিবেন। যদি কখনো সুযোগ পেয়ে যান, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে ফ্রম বাংলাদেশ, প্লিজ আপনি অন্য
অপশনটাকে কোনোভাবে ম্যানেজ করে বাংলাদেশি ডিভোটিদের জন্য আপনি একটু সময়টা বেশি দেওয়ার চেষ্টা করবেন, এটা আমাদের সবার একটা প্রার্থনা। আর আমরা খুবই হ্যাপিলি আপনার ক্লাস এনজয় করি। সি মাই আওয়ার ফ্যামিলি ইজ হেয়ার, মাই ফাদার মাদার অ্যান্ড অল আর হিয়ার। সো সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ মাতাশ্রী, আপনার ক্লাস। এবং আমরা আমরা 5 বছর ধরে আমাদের আরেকটা জুমে ক্লাস চলে, লাস্ট 5 ইয়ার্স, ভক্তর সঙ্গে জপযজ্ঞ। ওইখানকার ভক্তরাও আজকে এখানে সবাই কিন্তু আছে। ওই ক্লাসটাকে আমরা আজকে স্টপ রেখে আমরা সবাই আজকে এখানে আছি। ইট ইজ অ্যাবাউট 96 আমাদের এখানে অ্যাটেন্ডেন্স ছিল। সো সবাই খুব মনোমুগ্ধ হয়ে আপনার ক্লাস মাতাজি আমরা সবাই শ্রবণ করেছি। আপনার চরণে আবারও প্রণতি নিবেদন করছি, এবং এই প্রেয়ারটা ফর বাংলাদেশি ডিভোটিস আপনি একটু স্পেশালি কেয়ার করবেন। আর আমরা প্রার্থনা করি আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল। Thank you so much, হরে Prabhuji. কৃষ্ণ, হরি বল। Thank you so much. মাতাজি, বাংলাদেশের সকল ভক্তদের হৃদয়ের কথা প্রভু আপনাকে উপস্থাপন করেছেন। ঠিক আছে, Right. বলবৎ প্রভু ধন্যবাদ। পরানন্দ প্রভু সিঙ্গাপুর থেকে। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। তো গুরু মহারাজ এখন সিঙ্গাপুরে আছেন চিকিৎসার জন্য। তো গতকালকে যখন উনি ক্লাস দিচ্ছিল, তখন মানে ভাবলাম যে আমার ভুলের কারণে গুরু মহারাজ কষ্ট পাচ্ছে। ভাবলাম যে আগামী দিন থেকে আমি কিছু কঠোরভাবে পালন করব, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে মঙ্গল আরতিতে উঠতে আমার দেরি হয়ে গেল। আসলে কেন যে এমনটা হলো, মানে নিজে খুব ধিক্কার দিচ্ছি যে যে ওইখানে প্রতিশ্রুতি করলাম একরকম, কিন্তু রুমে আসা আবার সেই ভুলে হয়ে গেল। তো কি করতে পারি যদি একটু উপদেশ দেন। হরে কৃষ্ণ। I could not get the question. হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। প্রভু বলেছেন যে মানে গুরু মহারাজ সিঙ্গাপুরে আছেন। তো গুরু মহারাজ যখন লেকচার দিচ্ছিলেন, তো গুরু মহারাজ তিনি শারীরিক কিছু কষ্ট পাচ্ছেন। তো পরানন্দ বাবু ভাবলেন যে আমার ভুলের জন্য বা আমি ঠিকমতো চলি না, নিয়ম পালন করি না, এর কারণে গুরু মহারাজ কষ্ট পাচ্ছেন। তো তিনি চিন্তা করলেন আগামীকাল থেকে আমি সবকিছু ঠিকমতো পালন করব। কিন্তু দেখা গেল যে আজকে তিনি মঙ্গল আরতি মিস করলেন, উঠতে পারলেন না। তো তিনি সংকল্প করছেন পালন করবেন, কিন্তু আবার এটা ফেল করতে পারছেন না। এটা প্রতিকার জানতে চাচ্ছেন। ওকে, রাইট। সো এটা খুব ভালো প্রশ্ন, যে মাঝে মধ্যেই আমাদের ভক্তি জীবনে এরকম হয়। আমরা যদি কোনো ভালো ক্লাস শুনি, গুরু মহারাজের কোনো সঙ্গ পাই, কোনো সিনিয়র বৈষ্ণবের সঙ্গ পাই, কোনো ফেস্টিভ্যাল, জন্মাষ্টমী, রাধাষ্টমী, কোনো উৎসব, কোনো যাত্রা, মায়াপুর, বৃন্দাবন, পুরী, আর তখন একটা স্পিরিট থাকে, কিন্তু সেই স্পিরিটটা বেশিক্ষণ থাকে না। মানে যেরকম একটা আগুনকে জ্বালালাম, কিন্তু জ্বালানোর পরে সে 1 মিনিট জ্বালার পরে বন্ধ হয়ে গেল, 1 মিনিট জ্বালার পরে বন্ধ হয়ে গেল। তার মানে কি অসুবিধা আছে আপনি বলেন? যদি একটা ক্যান্ডেল আছে, আমি ক্যান্ডেলকে ম্যাচ বক্সে নিয়ে আমি জ্বালাচ্ছি, ঠিক আছে, ধরেন আজকে আমি তুলসী আরতি করব, তুলসী আরতি করার সময় আমি এরকম করে ম্যাচ বক্স নিয়ে জ্বালাচ্ছি, কিন্তু বারবার সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনি কি করবেন? আপনি বলবেন মাতাজি এটা ছোট কথা, তার মানে কোথাও থেকে হাওয়া আসছে, হাতটা এরকম করে রাখলে হয়ে যাবে, রাইট? আমি দেখি যে প্রায় এরকম হয় মাতাজিরা, আমরা যে তুলসী আরতি করতে চেষ্টা করবো, অনেক সময় ম্যাচ বক্স এরকম করে আগুনটা জ্বলে, কিন্তু 1 মিনিটে বুঝে যায়, মানে কি বলে, এটা বন্ধ হয়ে যায়। তখন সাথে সাথে পাশে যারা মাতাজিরা আছে না, তারা সবাই এসে এরকম করে হাত দেবে। তারা দেখবে হ্যাঁ ফ্যান চালু আছে নাকি, দরওয়াজা বন্ধ করতে হবে নাকি, কোথায় থেকে হাওয়া আসছে, কেন এটা বন্ধ হয়ে যাচ্ছে। এরকম আমাদের একটা আগুনটা জ্বলছে, যখন গুরু মহারাজকে দেখছি, যখন ভালো ক্লাস শুনছি, পর আগুনটা বন্ধ কেন হয়ে যাচ্ছে? তার মানে কোথাও থেকে হাওয়া আসছে, সেটা দেখতে হবে হাওয়াটা আসছে কোথায় থেকে, সে হাওয়ার কি মূল, কোন কোন দিকে আসছে হাওয়া, সেটা নিজের জীবনে নিজেই দেখতে হবে। আমি কি করে দেখতে পারবো, ও কি করে দেখতে পারবে? আমাদের দেখতে হবে যে আমার আগুনটা কেন বন্ধ হয়ে যাচ্ছে, কোথায় থেকে হাওয়া আসছে। তার মানে আহ আজকে আধা ঘন্টা 2 ঘন্টা ক্লাস শুনলাম, কিন্তু 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা বাদ দিয়ে 22 ঘন্টাটা কি করলাম, সেটা গুরুত্বপূর্ণ। সে 22 ঘন্টাটা খুব বেশি হাওয়া আসলে সে 2 ঘন্টার ক্লাসের আগুনটা বেশিক্ষণ থাকবে না। সেই জন্য পুরো জীবনটা
একটা টাইম টেবিল বানাতে হবে। এভরিথিং দরকার আছে। ক্লাস শুনবো, আমি প্রসাদ নিচ্ছি কিনা, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। কোনো বাইরের জিনিস যেটা অফার করা হয় না সেটা কি খেয়ে ফেলছি, একটু দেখতে হবে। না যারা ভক্ত না তাদের সাথে কি খুব বেশি সঙ্গ করছি, নালে ফোনে ভিতরে কিংবা এরকম কিছু একটা চোখকে জিনিস দিচ্ছি দেখতে যেটা ভক্তিতে অনুকূল না। সো এগুলো আমাদের নিজেই চেক করতে হবে যে হাওয়া আসলো কোথায় থেকে, আমার ফোনে থেকে, সঙ্গে থেকে, কন্টামিনেটেড ফুড যেটা প্রসাদ না সেখান থেকে, না কানকে আমি কাউকে দিচ্ছি যারা ভক্তের নিন্দা করছে কিংবা ভৌতিক জিনিসের ব্যাপারে গল্প করছে, কি কান কোথাও দিয়েছিলাম, কানে থেকে হাওয়া এসেছে, কোথায় থেকে হাওয়া এসেছে সেটা আমাদেরকে নিজেই দেখতে হবে। হাওয়া তো এসেছে, সেই জন্য আগুনটা বন্ধ হয়ে যাচ্ছে, এই হাওয়াটা বন্ধ করতে হবে। কানে থেকে যদি আসছে কানটা বন্ধ করেন, অন্য দিকের অন্য কথাগুলো শুনবে না। যদি মুখে থেকে যাচ্ছে, মুখে থেকে দেখে নেন কি কোথাও কি যেটা অফার প্রসাদ নেই কি সেটা মুখে চলে যাচ্ছে। তো এরকম সব দিকে যদি আমরা দেখব, ভালো সঙ্গ করব, হবে, ধীরে ধীরে হবে। আম, এই যে ভালো থট, যে ভালো মনে একটা বিচার আসলো যে না আমি আজ থেকে সিরিয়াস হব, এক্সিলেন্ট। কিন্তু সে বিচারটাকে স্ট্রঙ্গার আর লঙ্গার করতে জন্য সাহায্য দরকার আছে। যেরকম মাতাজিরা আমাকে এসে সাহায্য করেছে, হাত দিয়ে দিয়েছে এরকম করে, তাহলে আমার আগটা যেন বন্ধ হবে না। এরকম আমাদের জীবনে এরকম ভক্তরা দরকার আছে যারা হাত দিয়ে আমাদেরকে ঢেকে নেবে, সে হাওয়াটাকে ভিতরে আসতে দেবে না। সো ভালো সঙ্গে থাকেন আর চেষ্টা করতে থাকেন। আমি অনেকবার তুলসী আরতিতে চেষ্টা করতেই থাকি আর বারবার বন্ধ হয়ে যায়, কিন্তু একবার হয়ে যায় আর তুলসী আরতি হয়ে যায়। তো এরকম চেষ্টা করতে থাকেন। কমপক্ষে সভা মধ্যে আপনি খুলে সে কথাটা ব্যক্ত করলেন যে হ্যাঁ মাতাজি এরকম হয়েছে, এটাই কত বড় কথা। নালে অনেক সময় তো লোকেরা দম্ভ করবে, ভিতরে যে বিচার থাকবে সেটা প্রকট করবে না সবাই সামনে, আমি কেন বলবো, লজ্জা পাবো, সবাই কি ভাববে আমার ব্যাপারে। কিন্তু আপনি যে খুলে বলতে পারলেন যে আমার এরকম মনে আসলো, আমি পারলাম না, এই যে আপনি পারলাম না সভা মধ্যে সবার সামনে বললেন, সেটা মানে কত কত বিনয়, কত হাম্বলনেস আছে, আর একটা অনেস্ট ইচ্ছা আছে যে আমি করব। আপাতত এটা হচ্ছে না, কিন্তু কমপক্ষে একটা ইচ্ছা আছে। সি, প্রতি জিনিস আরম্ভ হয় একটা থিঙ্কিং, তারপরে উইলিং, তারপরে ডুইং। এখন মনে ভিতরে এসেছে, মুখে এসেছে, এখন হবে, ধীরে ধীরে আচরণেও আসবে। একটু সাহায্য দরকার আছে, একটু সময় লাগবে, একটু ধীরজ আর চেষ্টা করতে থাকলে হবে, ধীরে ধীরে হবে। হরে কৃষ্ণ, ওকে, প্রণাম ধন্যবাদ মাতাজি। প্রানন্দ বাবু। মাতাজি মুরারি সেবিনী রাধিকা মাতাজি, লাস্ট কোশ্চেন। লাস্ট কোয়েশ্চেন, ওকে। মাতাজি আনমিউট করছেন, ওকে বলুন। হরে শ্রীচরণ কমলে। মাতাজি, আমার একটা বিষয় জানার ছিল। তো আমার কয়েকদিন ধরে দেখি আমার সবকিছু ঠিক চলছে, জব বা ভগবানের সেবা পূজা, কিন্তু আবার কয়েকদিন পরে দেখাচ্ছে পিছিয়ে যাচ্ছি। মানে কয়েকদিন ভালো চলছে, আবার কয়েকদিন মানে স্লো হয়ে যাচ্ছে, স্লো। তো মাতাজি, এটা কিসের কারণে হচ্ছে বা আমার এ বিষয়ে কি করণীয়? আপনার প্রশ্নটা আছে যে কোনোদিন ভালো চলছে, কোনোদিন মানে পিছলে যাচ্ছে, এরকম কেন হচ্ছে? ইয়েস। ও তো সেম আমি এখন যে আনসার দিলাম, আপনাকে দেখতে হবে যে হাওয়া কোথায় থেকে আসছে। বুঝছেন মাতাজি, সেম আগে যে আনসার, প্রশ্নের উত্তর সেম দিয়েছে একই আনসার। সেম আনসার, সেম আনসার। আপনাকে দেখতে হবে হাওয়া কোথায় থেকে আসছে, আগুনটা কেন বন্ধ হয়ে যাচ্ছে, হাওয়া কোথায় থেকে আসছে সেটা আপনাকে দেখতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। অনেক করুণা করেছেন, অনেক সময় দিয়েছেন, মাতাজি, অনেক সময় দিয়েছেন মাতাজি। তো আমি প্রার্থনা করব সকলের পক্ষ থেকে আপনি মাঝে মাঝে কৃপা করবেন, আর আপনি আলোচনা যে নির্দেশগুলি আমাদেরকে দেন, তো সেগুলো যেন পালন করতে পারি আমরা সকলে। সেই সঙ্গে সে আশীর্বাদও আপনার কাছ থেকে চাচ্ছি। আপনি একটু প্রে করবেন আমাদের জন্য,
যেন আমরা আপনার ইনস্ট্রাকশনগুলি মোতাবেক আমরা পালন করতে পারি, কৃষক মানে আরো এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা। তো সকলকে অনুরোধ করব মাতাজির জন্য সকলে আরেকবার জয়ধ্বনি উল্লেখ করুন। মাতাজি যেন আবার সামনে আগামী মাসে আবার আমাদেরকে কৃপা করেন। জয় জনিতাই গৌর সীতানাথ প্রমানন্দে রামানন্দে হরি হরি বলমন হরি বল জয় ডক্টর নিতাই শিবিনী মাতাজি কি, অপাঙ্কিতা জয় ক্লাস কি, গৌর জয় প্রেমানন্দে হরি হরি। পঞ্চা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু ভবতু পতিতানাং পাবনাংশু। হরে কৃষ্ণ। তো শুধু ভক্তবৃন্দ, আগামী 27 তারিখে শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত সে মহারাজ আবার ক্লাস প্রদান করবেন। তো আপনারা সকলে আগামী 27 তারিখে যুক্ত থাকবেন। আর মাতাজির ক্লাস আপনাদের ভালো লেগেছে? হরি বল। অনেক ভালো প্রভু, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা যে ভালো জিনিস প্রেজেন্টেশন দেওয়ার জন্য। অনেক ভালো লাগছে। হরি বল। তো ভালো লেগেছে। এখন মাতাজি যেভাবে বলেছে আপনারা সকলে প্রার্থনা করবেন যেন আমি সেভাবে হৃদয় লালন করতে পারি, পালন করতে পারি, এই প্রার্থনা আপনার সকলের কাছে। তো আমরা মাতাজির জন্য এবং উপস্থিত যারা আছেন সকলের জন্য আমরা হরিনাম করব। সকলের জন্য সুস্বাস্থ্য থাকেন, কৃষ্ণ ভাবনায় যেন আরো এগিয়ে যেতে পারেন। রেকর্ডিংটা কিভাবে পাবো? আচ্ছা, রেকর্ডিং দেখছি আমি কিভাবে পাওয়া যায়। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। রশিদ চৈতন্য প্রভু হাত তুলেছেন, কিছু বলবেন নাকি? ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে যুক্ত আছেন। হ্যাঁ মাতাজি, হ্যাঁ বলুন বলুন। ওই যে লাস্টের যে ডান পদচিহ্নের 9 নম্বর চক্র 10 নাম্বারটা কি প্রভু? 10 কেউ নম্বর যদি বলেন। হ্যাঁ 10 নাম্বারটা সুদর্শন চক্র। সুদর্শন চক্র না, চক্রের পরে, চক্রের পরে মাতাজি, চক্রের পরে জোয়ান দানা তো 11। এটা জব দানা মাতা, এটা হলো জব দানা, জব দানা মাতাজি, এটাকে জব দানা বলছে। আপনি কি জব দানা ডান পাশেরটা বলতেছেন না বাম পাশেরটা? কোন পাশেরটা বল? কোন পাশেরটা? ডান 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 পাশে 10 নম্বর আছে সুদর্শন চক্র, ভগবানের সুদর্শন চক্র। 11 নাম্বার আছে জব দানা। আচ্ছা ঠিক আছে। বার্লি কর্ন চক্র ডান পাশে 10 নম্বর। চক্র তো 9 নাম্বার চলে গেছে, 10 নাম্বারটা কি সেটা বল। 9 নম্বরে চক্র না, 10 নম্বরে চক্র। 10 নম্বরে চক্র, 9 নম্বরে পদ্মফুল। পদ্ম হলো 8 নাম্বার। না না, আপনি আরে ভুল না লিখছেন। মাতা, আপনি মিস করছেন কোথাও। লোটাস হলো 9 নাম্বারে। আপনি মিস আচ্ছা করছেন। আচ্ছা আচ্ছা, নাম্বারিং এ ভুল হইছে হয়তো। ঊর্ধ্বরেখা, ঊর্ধ্বরেখা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। জবদানা ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। শিউলি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।